আসসালামু সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের আমি বলছিলাম যে আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে অনেক বেশি ধামাকা থাকবে এবং হচ্ছে আজকের ক্লাসটার মধ্যে যেটা তোমরা পাবা সেটা হচ্ছে আজকে কিন্তু রিডের সাজেশন পাবা এবং হচ্ছে আজকে আমরা এডুকেশন হচ্ছে গিভস আস নলেজ এই প্যাসেজটার কিন্তু আমরা আদৌ পর্যন্ত সব জানতে পারবো, ঠিক আছে? সো আমরা এখনই ক্লাসটা শুরু করব। সো তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের কাছে একটা জিনিসে বরাবরের মতো চাই, সেটা হচ্ছে বন্ধুদের একটু শেয়ার করে দিবা এবং সবাইকে হচ্ছে মেনশন করে দিবা। চলো আমরা 1 মিনিট সময় নিচ্ছি, আমরা এই 1 মিনিটের মধ্যে সবাইকে দিয়ে দিচ্ছি, ওকে? আর মাত্র 1 মিনিট সময় নিচ্ছি ইনশাআল্লাহ। ওকে ওকে, লেটস গেট স্টার্টেড, শুরু করি। ওকে, মাত্র 1 মিনিট সময় নিচ্ছি, আমরা সবাইকে একটু দিয়ে দিচ্ছি, মেনশন দিচ্ছি, ঠিক আছে? মাত্র একটা করে শেয়ার দিবা, তোমাদের কাছে কিছু চাই না, শুধুমাত্র একটা করে শেয়ার হবে ইনশাআল্লাহ। ওকে, এবং হচ্ছে আজকে যে ক্লাসটা হবে আমি তোমাদের আবারও বলছি, সেটা হচ্ছে একদম আদ্যোপান্ত জানতে পারবো এবং হচ্ছে রিটেন সাজেশন একদম আমি তোমাকে কমপ্লিটলি দিয়ে দিব, যাতে করে এর বাইরে ইনশাল্লাহ আসবে না এবং হচ্ছে যাতে করে তোমরা হচ্ছে এখন থেকে প্রিপেয়ার হতে পারো, আমি তোমাকে সেই ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ। সো তোমরা বন্ধুদের একটু মেনশন করে দাও যাতে করে তারা ক্লাসটা করতে পারে, রাইট? ওকে, একটু সুযোগ করে দাও, সবাইকে একটু সুযোগ করে দিতে হবে, কেমন? সবাইকে সুযোগ করে দিতে হবে এবং হচ্ছে সবাইকে নিয়ে ক্লাসটা করতে হবে, কেমন? ওকে ভাইয়া, ওকে চলো। ওকে ওকে, আমরা এখনই ক্লাসটা শুরু করব। আমরা কিন্তু হচ্ছে যেটা আমরা গত ক্লাসে করেছি, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র প্যাসেজটা ভালো করে পড়েছি এবং হচ্ছে মাত্র কয়েকটা জিনিস আমরা প্র্যাকটিস করেছি। কিন্তু আজকে কিন্তু আমরা সর্বোচ্চটা করব এবং মানে একদম হচ্ছে গিয়া মানে একদম টপেস্ট, যেটা বুঝতে পেরেছো, টপেস্ট আসলে হয় না, টপ হয়, হ্যাঁ? এই টপটা আজকে যে হচ্ছে গিয়ে এই যে নির্যাস সেটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো এবং হচ্ছে তোমরা নিজের লেখার ক্যাপাবিলিটি অর্জন করবা এবং আজকে আমি তোমাকে কিভাবে সামারি লিখতে হয় সেটা শেখাবো, ঠিক আছে? মানে আজকের ক্লাসটা একদম ফুল একটা প্যাকেজ, বুঝতে পেরেছো? আজকে ফুল একটা প্যাকেজ। সো আমরা এখনই শুরু করবো। আর তোমরা হচ্ছে জাস্ট দেখো মানে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা এবং হচ্ছে তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কিনা, এগুলো খুব দরকারি জিনিস। সো তোমরা একটু বলো যে ভাইয়া বোর্ড এবং হচ্ছে মানে কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, আমরা এখনই ক্লাসটা কিন্তু শুরু করবো। সো লেটস গেট স্টার্টেড প্লিজ। ওকে, আচ্ছা আমার সব ছোট ভাবনা চলে আসছো, কে চলে আসছো দেখি তো, গুড। ওকে আচ্ছা, ওকে 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 আচ্ছা, কে চলে আসছো? ওয়ালাইকুম আসসালাম, তোমরা যারা সালাম দিয়েছো, গুড। আচ্ছা আজকে অনেক বেশি ফার্স্ট পেপার ক্লাসটা কিন্তু একটু হবে লেংদি হবে। সো আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে তোমাদের একটু লেংদি করতে হবে, সেটা হচ্ছে যেমন গত থেকে যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেই ক্লাসটা কিন্তু 1 ঘন্টা 20 মিনিট হয়েছিল না, 1 ঘন্টা 20 মিনিট বা 25 মিনিট হয়েছিল। আজকে 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট পর্যন্ত হইতে পারে, ঠিক আছে ভাইয়া? সো এখনো যারা হচ্ছে, ওকে থ্যাংক ইউ সো মাচ, যারা হচ্ছে শেয়ার দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এতগুলো ভালোবাসা তোমাদের জন্য। ওকে আজকে আমি তোমাদের হচ্ছে হ্যাঁ আমি আবার তোমাকে রিপিট করবো, আমি আবার হচ্ছে 2 মিনিট রিপিট করবো, আমার 2 মিনিট রিপিট করে আমি আবার হচ্ছে তোমাদের মানে ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? মানে আমাদের মেইন টপিক যেটা আমি সেখানে চলে যাবো, ওকে? আচ্ছা ওকে তুমি আসো না ভাইয়া, হচ্ছে ওকে আচ্ছা ওকে, শেয়ার অ্যান্ড মেনশন ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড। ওকে, আমরা এখনই শুরু করবো, হ্যাঁ? তোমরা হচ্ছে কি জাস্ট অত মানে একদম তাড়াহুড়ো করার দরকার নেই, আমরা রিল্যাক্সে ক্লাসটা করবো এবং আমি তোমাদের কথা দিয়েছি আমি তোমাদের 40টা ক্লাস করাবো ইনশাল্লাহ, আজকে 5 ডেজ। সো এইভাবে মানে 40 ডেজ হয়ে যাবে ইনশাল্লাহ। 40 ডেজের পরে তোমরা আসলে বলবা ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক 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 মানে ভালো একটা কাজ করেছেন এবং আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেছেন এবং ইনশাল্লাহ এই 40 দিনের ক্লাসে তুমি যা শিখবা ইনশাল্লাহ এর ফলটুকু দিয়েই তোমরা কিন্তু 80+ মার্কস পেয়ে যাবা এবং আমার সাপোর্ট সবসময় থাকবে, তোমাদের সাথে সবসময় আমি আছি, কোনো সমস্যা নাই। তোমরা যা হবে মানে যখন বুঝতে পারবা না ভাইয়াকে জানাবা, ভাইয়া তোমাকে একদম হচ্ছে গিয়া বলে দিবে, কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছো? চলো ওকে 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 ভাইয়া, ওকে কে আছো? গুড, মাশাআল্লাহ, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা যারা শেয়ার দিচ্ছ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে আচ্ছা, এইখানে একটু ওয়েট করো প্লিজ, 1 মিনিট প্লিজ। ওকে আচ্ছা, এর আগে কে ক্লাসটা করেছো বলো তো? এর আগে কে ক্লাসটা করেছো? আমি একটু শুনতে চাচ্ছি, তোমাদের কাছ থেকে এর আগে ক্লাসটা আসলে কে করেছো, কারণ হচ্ছে আগের ক্লাসটা করাটা খুব বেশি দরকার। যদি না করে থাকো তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে সুন্দর করে আমি তোমাকে একটু রিভিশন করে একটা জাস্ট 2 মিনিট একটা রিভিশন করে আমি চলে যাব, বুঝতে পেরেছো? আমাদের মেইন টপিকে চলে যাব, বুঝতে পেরেছো ভাইয়া? গুড, ওকে 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 আচ্ছা, রাইট, ওকে থ্যাংক ইউ।
চলো আমরা শুরু করি, কেমন? আমরা শুরু করি, রাইট, ওকে। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা এখন শুরু করবো। এবং হচ্ছে তোমরা যারা খাতা কলম নিয়ে বসে যাওনি, খাতা কলম দ্রুত বসে যাও প্লিজ, এখানে হচ্ছে এখনই তোমাদের খাতা কলম দরকার হবে ভাইয়া, বুঝতে পেরেছো? গুড, মাশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পুষ্পিতা চলে আসছো, মনি চলে আসছো, ওকে ওকে, এবার আসো। মাত্র হচ্ছে আজকে কিন্তু 5 ডেজ আছে, কিন্তু সরি, হ্যাঁ 5 ডেজ আজকে। এবং এভাবে আমরা প্রত্যেক দিন করে যাব, এবং প্রত্যেকটা জিনিস আমি তোমাকে যা যা দিয়েছি, আমি তোমাদের গত ক্লাসে কিন্তু মানুষের সাজেশন দিয়েছি, প্যাসেজ দিয়েছি, আজকে কিন্তু আমি তোমাদের রিটেল সাজেশন দেবো ইনশাআল্লাহ। এগুলোর বাইরে পড়ার দরকার নেই, বুঝতে পেরেছো? চলো আমরা এখন শিখি, ওকে ওকে। আমরা এটা পড়িয়েছিলাম, আমরা এখন হচ্ছে গিয়ে এইদিকে থাকবো না, আমরা একদম হচ্ছে জাস্ট শর্টকাট, আমরা হচ্ছে শর্টকাট শিখবো। আমি তোমাকে বলছি জাস্ট তোমাদের হচ্ছে একটা করে প্যাসেজ পড়তে মাত্র তোমাদের 3 মিনিট করে সময় লাগবে। আমি তোমাদের সেটা বলিনি বলো তো? তোমাদের বলেছি যে একটা প্যাসেজ পড়তে ভাইয়া তোমাদের 3 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। কেমন করে 3 মিনিট সময় লাগবে, কেমন করে বলো তো? ওকে ওকে, ঠিক আছে। যারা যারা ক্লাস করনি তোমাদের জন্য ভাইয়ার একটা উপহার আছে, সেটা কি বলতো? শর্টকাট, মানে শর্টকাটের বাপ আমি তোমাকে শেখাবো। মানে এই টপিকটা, মানে এই প্যাসেজটা মাত্র 3 মিনিটের মধ্যে, উইদিন 3 মিনিটস আমি তোর মাথায় ঢুকিয়ে দিচ্ছি, ওকে? চলো আমরা একটু স্টার্ট করে ফেলি, হ্যাঁ? চলো দেখো, এইখানে তোমরা এভাবে বলবা, আমি আমাকে বাংলা বলতেছি, তারপরে তোমরা হচ্ছে ইংলিশ কিভাবে করবা, মানে এটাই যে তোমাদের হচ্ছে ইংলিশ হয়ে যাবে, এটি যে সামারি হয়ে যাবে, এটা যে মানে তোমাদের প্যাসেজ, মানে হচ্ছে তোমাদের যদি প্যারাগ্রাফ লিখতে বলে সেটা তুমি কিভাবে লিখবা আমি তোমাকে আজকে বলবো। দেখো ভাইয়া, তো এডুকেশন কি করে, যেহেতু হচ্ছে গল্পটা আমাদের এডুকেশন সম্পর্কে, তাই না? দেখো কালারটা ঠিক আছে কিনা, সবাই সুন্দর করে দেখবা, ঠিক আছে? একদম হচ্ছে শেষ পর্যন্ত ক্লাসটা করবা। আর হ্যাঁ, আজকে তোমরা যারা হচ্ছে শেয়ারগুলো দিবা না আজকে, এবং হচ্ছে যারা মেনশন দিবা না আজকে, আমি তোমাদের কিন্তু পিডিএফ দিব না। এবং তোমরা যারা শেয়ার দিচ্ছ, তোমরা একটা স্ক্রিনশট মেরে আমার হচ্ছে গিয়ে ইনবক্স করো, আমাকে ইনবক্স করো, আমি তোমাকে ইনবক্সে হচ্ছে পিডিএফটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? আজকে সবাই পিডিএফটা পাবে না, যারা যারা শুধুমাত্র তাদের বন্ধুকে ডাকবে এবং তাদের বন্ধুকে দিয়ে দিবে, আজকে কিন্তু তাকেই শুধুমাত্র পিডিএফটা দেবো। তোমরা সবাই হচ্ছে শেয়ার করে বা মেনশন দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হচ্ছে ইনবক্স করবা, আমি তোমাকে সুন্দর করে ভাইয়া পিডিএফটা দিয়ে দেবো, বুঝতে পেরেছো? ক্লাস শেষে ইনশাআল্লাহ। চলো এবার দেখো, 15টা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার চলো দেখো, এডুকেশন আমাদের কি দেয় বলো তো? নলেজ দেয় এবং আমাদের এবিলিটিস দেয়, বুঝতে পেরেছো? যার মাধ্যমে আমরা কোনো জিনিসকে রেশনালি, মানে যৌক্তিকভাবে চিন্তা করতে পারি, এবং আমাদের হচ্ছে কি বলতো, রাইট চয়েসটা আমরা করতে পারি, মানে সঠিক যে মানে হচ্ছে কি জিনিসটা আছে সেটা আমরা নির্বাচন করতে পারবো, রাইট চয়েস, ওকে? আচ্ছা এবার দেখো, এডুকেশন আমাদেরকে চিন্তা করতে শেখায়, কার জন্য? আমাদের নিজেদের জন্য চিন্তা করতে শেখায়, ওকে? আচ্ছা, আমাদের চিন্তাগুলোকে ব্যাখ্যা করতে শেখায়। আমি বলছি মাত্র 3 মিনিটের মধ্যে আমি তোমাকে এই গল্পটা কিন্তু তোমাদের মাথায় ঢুকাই দেবো। দেখো শুধু 1 পেজে নিয়ে আসছি এবং খুব শর্টকাটের বাপ করেছি, বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ তুমি পারবা, এবং যে কোনো প্রকার কোশ্চেন তুমি কিন্তু লিখতে পারবা, এইটুকু জানার কারণে। চলো আমরা একটু দেখি। এই দেখো কি হলো, দেখো আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় কে? এডুকেশন। এডুকেশন আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় এবং আমাদের নিজস্ব মতামত তৈরি করতে শেখায়। আমি তোমাকে অবশ্যই ইংলিশ বলবো, আগে বাংলাটা তোমার মাথায় ঢুকাই দিচ্ছি, আগে গল্পটা বোঝো, বুঝতে পেরেছো ভাইয়া? এবার চলো দেখি তো, এবার আসো, দেখো তো, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করবা, খুব ভালো করে খুব সুন্দর করে খেয়াল করবা। এবার আসো, এবার দেখো ভাইয়া, সেটা কি বলতো? সেইটা হচ্ছে, দেখো এখানে কি বলতো, এডুকেশন আমাদের মধ্যে অ্যাওয়ারনেস দেয়। কি দেয় বলতো? আমাদেরকে অ্যাওয়ারনেস করে। কি করে? এডুকেশনের প্রথম যে কাজটা ভাইয়া, এডুকেশনের প্রথম যে কাজটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস করা, বুঝতে পেরেছো? এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের মধ্যে পার্সোনালিটি তৈরি হয়। আমি যা বলতেছি হুবহুব কপি করবা, এই কপি করে পরীক্ষার মধ্যে লিখে দিয়ে আসবা, ইনশাআল্লাহ 10-এ 10 পাবা, বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ 10-এ 10 পাবা, ওকে? এবার দেখো ভাইয়া, ওকে, এবার আসো তো দেখি, তাহলে কি হলো বলতো? এডুকেশন আমাদের কি দেয় বলতো? আমাদের প্রথম যে কাজটা করে এডুকেশন, সেটা হচ্ছে আমাদেরকে সচেতনতা দেয়, মানে আমাদের সচেতন করে। আচ্ছা, এবং এই সচেতনতার মাধ্যমে আমাদের পার্সোনালিটি তৈরি হয়। আচ্ছা, যখন আমরা স্কুলে যাই একটা সেন্স কানেক্টেড হয়, সেটা আমাদের পরবর্তী দেশপ্রেমে রূপদান করে বা হচ্ছে গিয়ে রূপান্তরিত হয়, ওকে? এটা বড় তোমার দরকার নাই। যখন তুমি দেশের জন্য কন্ট্রিবিউশন করতে পারলা, তখনই কেবল তুমি কি বলতো, একটা কমিউনিটির একটা অ্যাক্টিভ মেম্বারে পরিণত হইলা। আমি তোমাকে একটু পর ইংলিশ বলে দিব, খুব ভালো করে বাংলাটা বোঝো। যখন তুমি দেশের জন্য কন্ট্রিবিউশন করতে পারবা, যখন তুমি দেশের জন্য কাজ করতে পারবা, তখনই কিন্তু তুমি দেশের একজন অ্যাক্টিভ মেম্বারে পরিণত হবা। এবার আসো ভাই, এবার দেখো, এবার খেয়াল করো, ওকে? এবার খেয়াল করো, একটু ওয়েট প্লিজ, ওকে? একটু ওয়েট প্লিজ, ওকে?
আচ্ছা, এবার খেয়াল করো কি হলো বলো তো। তাহলে এডুকেশন আমাদের অ্যাওয়ারনেস দেয় এবং হচ্ছে আমাদের এই অ্যাওয়ারনেসের মধ্যে পার্সোনালিটি তৈরি হয়। হ্যাঁ, যখন আমরা স্কুলে যে তখন আমাদের সেন্স তৈরি হয়, ভালো কথা। যখন আমরা দেশের জন্য কাজ করতে পারবো বা দেশের জন্য কন্ট্রিবিউশন রাখতে পারবো, তখনই কি হবে বলো তো, আমরা অ্যাক্টিভ মেম্বারে পরিণত হবো, তাই না? এবার আসো, এডুকেশন আমাদের মধ্যে যে পটেনশিয়ালিটি আছে এবং আমাদের যে কি স্ট্রেংথ মানে ইনার স্ট্রেংথ মানে ভেতরে যে শক্তিগুলো আছে, আমাদের সহজাত যে প্রবৃত্তিগুলো আছে, সেগুলো কি করবে আনবে বলো তো, বের করে নিয়ে আসবে, মানে সেগুলো রিলিজ করে দিবে। কি হলো বলো তো, আমাদের যে পোটেনশিয়াল এবং হচ্ছে কি আমাদের ভেতরে যে শক্তি আছে সেগুলোকে বের করে দিবে। কে বের করে দিবে? এডুকেশন। আচ্ছা, এইটা আমাদের ইন্টেলেকচুয়াল মানে আমাদের বুদ্ধিমত্তাকে এটা শার্প করে দিবে, মানে তীক্ষ্ণ বানায় দিবে এবং আমাদের যে ক্রিয়েটিভিটি আছে ভাইয়া সেটাকে আমাদের ডেভেলপ করে দিবে। বুঝতে পেরেছো? এইবার আসো, এবং আমাদের লাইফের যে সমস্যাগুলো আছে সেগুলোর সলিউশন খুঁজতে আমাদেরকে হেল্প করবে। ওকে ভাইয়া? আচ্ছা, এডুকেশনকে হইতে হবে প্রোগ্রেসিভ বা প্রগতিশীল অথবা কি বলতো উদার বা লেবারেল। ওকে, যখন আমরা কি করবো বলতো, এই যে মানুষের মানে হিউম্যান ডাইভার্সিটিকে আমরা যখন সম্মান করতে পারবো, হ্যাঁ, তখনই কিন্তু এই আমাদের পৃথিবীটা একটা হ্যাপিয়ার প্লেসে পরিণত হবে। বুঝতে পেরেছো? এটুকু তোমার লেখলে ভাইয়া ওকে, নিচে আসার দরকার না। আমি একটু যদি বলি তোমাদেরকে, দেখো, এডুকেশন আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে শেখায়, যার মাধ্যমে আমরা হচ্ছে কি বলতো একটা দক্ষতা অর্জন করি। এই দক্ষতা অর্জন করার মাধ্যমে আমরা কিন্তু কি বলতো কি হই বলতো, আমরা কিন্তু প্রতিযোগী হই। বুঝতে পেরেছো? আমরা প্রতিযোগিতা করতে পারি, রাইট? আচ্ছা, সো এইটাই কিন্তু তোমাকে জানতে হবে। আর তোমার এখানে কিছু নেই। কথা হলো, অনেকে বলছো যে ভাইয়া এগুলো আমরা ইংলিশ কিভাবে লিখবো, তাই না? আমরা ইংলিশ কিভাবে লিখবো, আমরা ইংলিশ আসলে কিভাবে করবো, তাই না? গুড, ওকে। এবার আসো, ইংলিশটা তুমি কিভাবে করবা? দেখো, ইংলিশটা ভাই তুমি কিভাবে করো, আমি তোমার কাছে যাচ্ছি না, এখনই যাচ্ছি না। তোমরা যারা ক্লাসটা করো নাই, তোমাদের জন্য ভাইয়া মাত্র 2 মিনিট আমি একটা লেকচার দিচ্ছি। এই 2 মিনিট প্লিজ মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই প্যাসেজটার আদৌ প্রান্তম 14 গুষ্টি তোমার মাথার মধ্যে ঢুকে যাবে ইনশাল্লাহ। ওকে, দেখো আমি একটু হচ্ছে ইয়ে করে দিচ্ছি। দেখো, খুব ভালো করে দেখো, ইংলিশটা আমি বলতেছি। দেখো, ইংলিশটা আমি এইটা কিভাবে ইংলিশ করবো ভাই, এটা পড়তে কতক্ষণ লাগবে বলো তো? সবাই একটু কমেন্টস করে জানাও তো, এটা পড়তে কতক্ষণ লাগবে? আমি যেভাবে পড়াইলাম এটা পড়তে কতক্ষণ লাগবে ভাইয়া তোমার? হাইস্ট 2 মিনিট নাকি 3 মিনিট? ওকে, আর কত মিনিট লাগবে বলো? এটা কত মিনিট লাগবে তোমার? তো আমি একটু ইংলিশ বলে দিচ্ছি। দেখো, এডুকেশন আমার সাথে সাথে সবাই পড়ো, আমার সাথে সাথে ভাইয়া, আমার যারা পিচ্চিরা এখানে আছো, আমার যারা ছোট ভাই বোনরা এখানে আছো, আমার সাথে সাথে বলো তো দেখি। এই দেখো, এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এবিলিটিস, হ্যাঁ, টু থিঙ্ক রেশনালি অ্যান্ড মেক আওয়ার রাইট চয়েসেস। বুঝতে পারতেছো? দেখো, আমি কিন্তু ইংলিশগুলো মানে সেন্টেন্সটা বানাই বলতেছি, আমি কিন্তু মুখস্থ করি নাই, শুধু আমি ইনফরমেশনগুলো জানি, আমি নিজের মতো বলতেছি। দেখো, কি বলতো, ইট লার্নস মানে কি বলতো, এডুকেশন লার্নস টু থিঙ্ক ফর আওয়ার সেলফস অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস। বুঝতে পেরেছো? ওকে, ইট হেল্পস আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি মানে আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে আমাদের হেল্প করে, অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়নস আমাদের কি বলতো নিজস্ব মতামত তৈরি করতে হেল্প করে। বুঝতে পেরেছো? নিজের মতো করে লিখবা, নিজের মতো করে লিখবা ভাইয়া, নিজের মতো করে লিখবে, ইনশাল্লাহ তুমি পারবা, তোমাকেও পারতে হবে, তুমিও যে পারবা, তুমি পারবা, একদম চিন্তা করিও না। মাত্র আজকে আমি তোমাকে সাজেশন দিয়েছি মাত্র 15টা প্যাসেজ। আমি তোমাকে যদি এরকম ভাবে পড়াই, ইনশাল্লাহ তোমাদের হচ্ছে 3, 15, 45 মিনিটে তোমাদের 15টা প্যাসেজ ইনশাল্লাহ হয়ে যাবে এবং তুমি পারবা। বুঝতে পেরেছো? এবং নিজের মতো করে লিখতে পারবা। এবার আসো, এডুকেশন গিভস কি বলতো, গিভস আছে অ্যাওয়ারনেস মানে কি বলতো, এডুকেশন আমাদেরকে অ্যাওয়ারনেস দেয়। কি বলতো, টু মেক পার্সোনালিটি মানে কি বলতো, পার্সোনালিটি তৈরি করার জন্য, মানে কি বলতো, পার্সোনালিটি তৈরি করার জন্য এডুকেশন আমাদেরকে অ্যাওয়ারনেস দেয়। তাহলে ইংলিশটা কেমন হলো? এডুকেশন গিভস আস অ্যাওয়ারনেস টু মেক পার্সোনালিটি। এই তো হয়ে গেল, তাই না? এদিকে বলার দরকার নাই। বুঝতে পেরেছো? এদিকে বলার দরকার নাই। এবার আসো, এডুকেশন কি বলতো, এডুকেশন রিলিজেস মানে কি বলতো, এডুকেশন কি করে, মুক্ত করে। কি মুক্ত করে? আবার পোটেনশিয়াল অ্যান্ড ইনার স্ট্রেংথ। ওকে, এবার আসো, এটা হয়ে গেল। অ্যান্ড কি বলতো, ইট সার্ভেন্স আওয়ার ইন্টেলেক্ট, এটা আমাদের কি বলতো, এটা ভার্ব করে দিবা, সার্ভেন্ট করে দিবা, সার্ভেন্ট হচ্ছে ভার্ব। ওকে, ইট সার্ভেন্স আওয়ার ইন্টেলেক্ট, আমাদের এটা বুদ্ধিমত্তাকে কি করে দেয়, মানে একদম হচ্ছে সার্ভ করে দেয়, তাই না? অ্যান্ড কি বলতো, ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এই তো হয়ে গেল। এবার দেখো, এইভাবে করবা। দেখো, ইট হেল্পস আস টু ফাইন্ড সলিউশন টু দ্য প্রবলেমস, সমস্যার সমাধান করতে আমাদেরকে হচ্ছে গিয়া শেখায়, তাই না? বা এর আমার সমস্যার সমাধান বের করতে আমাদেরকে হেল্প করে। তার মানে কি বলতো, ইট হেল্পস আস, এটা আমাদেরকে হেল্প করে কি করতে, টু ফাইন্ড মানে আমাদেরকে খুঁজতে, সলিউশন মানে সলিউশন মানে সমাধান, টু দ্য প্রবলেমস মানে কি, প্রবলেমসের সমাধান খুঁজতে আমাদেরকে হেল্প করে।
ভাই কতক্ষণ লাগবে রে ভাই? তুমি যদি এভাবে পড়ো ভাইয়া, তুমি যদি এভাবে পড়ো ভাইয়া, কি হবে কি হবে, মানে তুমি মুহূর্তের মধ্যে পারবা। তোমার হচ্ছে গিয়ে 15টা প্যাসেজ পড়তে তোমার হচ্ছে গিয়ে 45 মিনিট সময় লাগবে ভাইয়া, এর বেশি লাগবে না। এবং এখানে মার্কস কতগুলো আছে জানো? এই শোনো মার্কস কতগুলো আছে দেখো। এখানে এমসিকিউ 5, আবার হচ্ছে গিয়ে মানে তোমাদের সিকিউ হচ্ছে 15, ফলোচার্টে হচ্ছে 5, তারপর হচ্ছে তোমাদের সামারি আছে, সামারিতে আছে 10। কত হলো বলো তো? 5 5 10 25 35 মার্কস। 35 মার্কস তুমি মাত্র 45 মিনিটে মানে পেয়ে যাবা। মানে 15টা প্যাসেজ তুমি যদি পড়ো, আর একটা প্যাসেজ যদি পড়ো হাইস্ট তোমার 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এর বেশি তোমার লাগবে না। সরি এখানে কি বলছি, মানে একটা করে প্যাসেজ পড়তে 3 মিনিট সময় লাগবে, 3 মিনিট 3 মিনিট লাগবে একটা করে প্যাসেজ পড়তে, তোমার 3 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। বুঝতে পেরেছো? আমি কিন্তু ইংলিশটাও বলে দিলাম, আমি কিন্তু ইংলিশটাও ভাইয়া তোমাদের বলে দিলাম। তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো তো ভাইয়া? তোমরা কি বুঝতে পেরেছো? ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা কে কে এটা বোঝো না? আমি যে ইংলিশগুলো বলছি তোমরা আসলে কে কে বোঝো নাই, তোমরা প্লিজ সবার একটু মানে তোমাদের হচ্ছে যে পার্সোনাল যে হচ্ছে তোমাদের টাইমলাইন আছে, তোমাদের যে পার্সোনাল আইডিটা আছে সেখান থেকে প্লিজ একটা শেয়ার দিয়ে রাখবা, কারণ এই ক্লাসটা কিন্তু হচ্ছে সবারই প্রয়োজন। বুঝতে পেরেছো ভাইয়া? তোমার জন্য বেশি করে, কারণ পেজে তো হচ্ছে অনেক দূরে চলে যাবে, আর তুমি যদি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার সামনাসামনি থাকবে, মানে তোমার টাইমলাইনেই থাকবে। বুঝতে পেরেছো? চলো দেখো আমি আবার তোমাকে বলতেছি, দেখো ইট রিলিজেস মানে এডুকেশন রিলিজেস আওয়ার পোটেনশিয়ালিটি অ্যান্ড ইনার স্ট্রেংথ। ওকে, আচ্ছা, ইট সারফেন্স আওয়ার ইন্টেলেক্ট and develops our creativity। ভাই এগুলো বানাইতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? জাস্ট দেখবার করবা, জাস্ট চিল করবা। এবার আসো, তার মানে কি বলতো, এই যে মানে প্রবলেমের সলিউশন বের করতে আমাদেরকে হেল্প করে। তার মানে কি বলতো, ইট এভাবে লিখবো, মানে সুন্দর সাজায় লিখবো, ইট হেল্পস আস টু ফাইন্ড কি বলতো, বাকিগুলো দেখে 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 লিখবা, এই তো হয়ে গেল। হ্যাঁ, এবার আসো, এডুকেশন ইজ প্রোগ্রেসিভ এন্ড লিবারেল। এডুকেশনটা কি? এডুকেশনটা হচ্ছে প্রোগ্রেসিভ এন্ড লিবারেল। ওকে, এই তো হয়ে গেল। ইট হেল্প আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, মানে কি বলতো, এইটা আমাদেরকে মানুষের ডাইভার্সিটিকে সম্মান জানাতে শেখায়, তাই না? ইট লার্নসও বলতে পারো, ইট মেক্সও বলতে পারো, বা ইট হেল্পসও বলতে পারো, তাই তো? এভাবে বলো, ইট হেল্পস আস বা ইট লার্নস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি। ভাই তুমি যে কোনো পাশে বলো তো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই ভিডিওটা তুমি আরো একবার দেখবা। বুঝতে পেরেছো ভাইয়ারা? বুঝতে পেরেছো? কত সহজ না? আরে বাবা আমি কত মিনিট লাগাইলাম বলো, আমি জাস্ট বুঝাচ্ছি জন্য এই জন্য সময় বেশি লাগতেছে। তুমি যদি একা একা পড়ো ভাইয়া, তোমার এখানে 5 মিনিট সময় লাগবে না। তুমি যদি এটুকু শুধু পড়ো, তোমার ফুল প্যাসেজটা হয়ে গেল, আর তোর 5 মিনিটের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তুমি কি বুঝতে পেরেছো? ওকে, তুমি কি বুঝতে পেরেছো ভাইয়া? তুমি কি বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে এইভাবে করে কি করতে হবে তোমার? ইয়েস, এইভাবে করে তোমার কি করতে হবে? এইভাবে করে তোমাকে ফুল প্যাসেজটা পড়তে হবে, এবং 15টা প্যাসেজ তোমাকে সুন্দর করে এভাবে জানতে হবে। বুঝতে পেরেছো? আমি আবার ইংলিশটা বলে দেবো, কিনা? তোমরা যারা সেদিন বলছিলা যে ভাই আমি ইংলিশটা লিখবো নাকি বাংলাটা লিখবো, হ্যাঁ অবশ্যই ইংলিশ লিখবা। তুমি কি বাংলা লিখবা? ইংলিশ পরীক্ষা মানুষ বাংলা লেখে, কিন্তু আমি বলেছিলাম বাংলায়, তোমরা হয়তো বা বুঝতে পারো না অনেকেই, কিন্তু আজকে আমি তোমাকে দেখো ইংলিশ কত সহজে করা যায়। এটা জাস্ট কি করবা, ইট লার্নস আর ইট মেক্স, মানে এটা দুটো ইংলিশ ইউজ করবা, ইট লার্নস, হ্যাঁ এটা করবা, আর ইট কি বলতো, হেল্পস, ব্যাস। এরপর টু লাগাই দিবা, টু লাগাই দিয়ে যেগুলো ভার্ব আছে সেগুলো জোড়া লাগাবা, শেষ। বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? কথা ক্লিয়ার? ওকে, আমি তোমাদের সাথে কিন্তু এখনো কথা বলি নাই, একটু পরে কথা বলবো। বুঝতে পারছি, একটু পরে তোমাদের সাথে কথা বলবো। সো তোমরা জাস্ট একটু তোমাদের শেয়ার করে দাও। ওকে ওকে, মাশাআল্লাহ, আবার বলে দেবো, ঠিক আছে? আমি আবার বলে দেবো, আচ্ছা ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। একটু পরে আমাদের কিন্তু আছে কিন্তু রিটেন সাজেশন আছে, রিটেন সাজেশন। সো যে ক্লাস থেকে যাবে সে কিন্তু সাজেশন পাবে না। ওকে, এবং সে হচ্ছে গিয়ে আজকে শেয়ার করবে না, আমি আসলে আজকে পিডিএফটা হচ্ছে পাবলিশ করবো না। বুঝতে পেরেছো ভাইয়া? আমি আবার বলে দিচ্ছি, চলো সবাই আই পোলাপানরা, আই পিচ্ছিল, এদিকে আসো, ভাইয়ের কথা শোনো, ভাইয়ের কথা, এদিকে আসো এদিকে আসো। দেখো আমি তোমাকে সুন্দর করে বলে দিচ্ছি, দেখো তুমি সুন্দর করে দেখো। এবার আসো, কি ভাইয়া দেখো তো, এডুকেশন গিভস আস নলেজ, আমি দেখো ইংলিশটা ভালো করে বলতেছি, দেখো এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এবিলিটিস টু ডিসাইড রেশনালি থিংস রেশনালি, এভাবে বলবা, টু decide things rationally and make our right choices. ওকে, ভালো কথা। ইট হেল্পস আস, আমি বলছি কি বলতো, ইট নিবা, আর হেল্পস অথবা কি লিখবা বলতো, লার্নস নিবা, লার্নস নিয়ে টু লিখবা, টু লেখার পরে যে ভার্বটা আছে তুমি বসাই দিবা, তুমি কোনটা লিখবা? ওকে, নিলাম। ইট হেল্পস আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন, শেষ। এবার আসো, ইট গিভস আস, কি বলতো, ইট, এবার এখানে দেবো gives us awareness, হ্যাঁ, to make personality,
টু মেক পার্সোনালিটি মানে কি বলতো, এটা আমাদেরকে অ্যাওয়ারনেস দেয় কি করার জন্য, পার্সোনালিটি তৈরি করার জন্য। বুঝতে পেরেছো? ওকে, আর এদিক লিখবো না। এবার আসো, ইট রিলিজেস মানে এডুকেশন রিলিজেস, কি রিলিজ করে বলতো ভাইয়া, কি রিলিজেস করে বলতো, এই যে আওয়ার পোটেনশিয়াল এন্ড ইনার স্ট্রেংথ। ওকে, আচ্ছা খালি ইট বসাই দাও। ওকে, এটা ভার্ব করে দাও সার্ফেন, হ্যাঁ সেখানে হচ্ছে এস করে দাও, কেন এটা ভার্বটা সিঙ্গুলার। ইট সার্ফেন আওয়ার্স ইন্টেলেক্ট অ্যান্ড ডেভেলপস আবার ক্রিয়েটিভিটি, শেষ। ওকে, আবার লেখো ইট হেল্পস টু ফাইন্ড সলিউশনস টু দ্য প্রবলেমস। ওকে, হয়ে গেল। আচ্ছা, এডুকেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল। ওকে, আবার লেখো ইট লার্নস, এবার নিচে হেল্প, এবার নাও লার্ন। ইট লার্নস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি। ওকে, এই তো হয়ে গেল। কত সহজ না? এভাবে করে করতে হবে, এভাবে করে করতে হবে। বুঝতে পেরেছো? বুঝছো পিচ্ছিরা, বুঝছো? সব পিচ্ছিরা বুঝে ফেলেছো? ওকে, সব পিচ্ছিরা বুঝে ফেলছে। ডান লেখো সবাই, সবাই ডান লেখো। ওকে, সবাই ডান লেখো। ওকে, তার মানে কি বলতো, দেখো ইট গিভস ক্রিটিক্যাল থিঙ্কিং। বুঝতে পেরেছো? ওকে, টু কি বলতো, ইট গিভস ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড কম্পিটেন্স। ওকে, টু বিকাম কম্পিটিটিভ। এই তো হয়ে গেল, ব্যাস এই তো তোমাদের ফুল প্যাসেজটা তোমাদের হয়ে গেল। ভাইয়া কি তোমরা কি বুঝতে পেরেছো বলো তো? তোমরা কি বুঝতে পেরেছো ভাইয়ারা? ইনশাআল্লাহ পারবা, বলো। তোমরা সবাই ডান লেখো দেখি ভাইয়া, আমার যারা ছোট ভাই বোন আছে সবাই পিচ্ছিরা, সবাই ডান লেখো, সবাই ডান লেখো। আমি কি ভাইকে আবার বলবে? আমার মনে হয় না যার বলার দরকার আছে। ক্লাসটা শেষে তুমি সুন্দর করে একবার শুধু শুধু দেখে নিবা যে ভাই কিভাবে ইংলিশটা বলে দিল, কত সহজ। শুধু এইগুলো জানা থাকলেই তুমি মাত্র 5 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে বেশি বলে ফেললাম, 5 মিনিটের মধ্যে তুমি কিন্তু সামারি টামারি মানে যা আছে তুমি একদম হচ্ছে উপকার করে ফেলতে পারবা। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা ওকে, ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, এবার আসো, এবার আসো ভাইয়া, এবার আসো। সো আমরা আমাদের জায়গায় আগে চলে যাই। আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করেছিলাম, সো আমরা আগে এগুলো প্র্যাকটিস করবো না, আমরা হচ্ছে নেক্সট থেকে প্র্যাকটিস করা শুরু করবো। আমরা এটা প্র্যাকটিস করেছিলাম তাই না? আমরা হচ্ছে সিলেটে এটা করেছিলাম। ওকে, আমরা এটা করেছিলাম, আমরা এটা করবো না, নেক্সট থেকে আমরা করবো। এবার আসো। ওকে, এটা অ্যান্সার শিট করা আছে, সবাই অ্যান্সার শিট দেখবা। এবার দেখো ফার্স্ট প্যাসেজ। ওকে, এটা আমরা দিয়েছিলাম। আচ্ছা, এটা আমরা দিয়েছিলাম ফার্স্ট পেজে কি কি আসবে। এবার আসো, এবার দেখো রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা, এইখানে যে হচ্ছে কোশ্চেনগুলো এসেছিল এই প্যাসেজ থেকে, সেগুলো কেমন? সবাই রেডি ভাইয়া? সবাই রেডি? সবাই রেডি? সবাই রেডি বলো তো? গুড। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা যারা একটু শেয়ার দেন, তোমরা একটু শেয়ার দিয়ে দেবা প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, এইবার আসো, এইবার আসো, ডান, থ্যাংক ইউ পিয়াস। ওকে, এবার আমি তোমার এবার নামগুলো বলবো। এবার আসো ভাইয়া, দেখো চলো আমরা এই যে রাজুক যে উত্তরা মডেল কলেজের হচ্ছে ঢাকাতে আসছিল যে কোশ্চেনগুলো এই প্যাসেজ থেকে, সেগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আসো, এখানে দেখো, এখানে 2 নাম্বার হচ্ছে গিয়া, 2টা হচ্ছে বেশি বেশি এসেছে, টাইপিং ভুল। আচ্ছা, এবার বলো সার্কুমস্টেন্স মানে কি ভাইয়া? আমি একটু বলে দিচ্ছি, সার্কুমস্টেন্স মানে হচ্ছে অবস্থা। কি বলতো? সার্কুমস্টেন্স মানে কি বলতো? অবস্থা বা পরিস্থিতি। হ্যাঁ, তো এখানে কি কি হইতে পারে? ইভেন্টস মানে তো ঘটনা, ডেঞ্জার্স মানে তো বিপদ, ডিফিকাল্টিস মানে তো হচ্ছে কি বলতো? ডিফিকাল্টিস মানে কি? জটিলতা, তাই না? জটিলতা। আচ্ছা, এখানে জটিলতা, এটা মানে হচ্ছে বিপদ, এটা মানে হচ্ছে বিপদ, এটা মানে হচ্ছে কি বলতো? ঘটনা, তাই না? এটা মানে হচ্ছে ঘটনা। তাহলে এটা মানে হচ্ছে কি বলতো? এটা মানে হচ্ছে অবস্থা। কন্ডিশন মানে কি বলতো? অবস্থা। তাহলে এখানে কি আনসার হবে? কি আনসার হবে বলতো ভাইয়া? কি আনসার হবে? ওকে, আচ্ছা, ওকে ওকে, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমাদের কিন্তু আচ্ছা, অনেকে বলতেছো ভাইয়া, অনেকে বলতেছো ভাইয়া এই কোর্সটা কি ফ্রিতে হবে কিনা? হ্যাঁ, এই কোর্সটা A to Z ফ্রিতে হবে, এবং আমি ধরে ধরে তোমাকে A to Z পড়াই দিব ইনশাল্লাহ। আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে 40টা ক্লাস ফ্রি নিয়ে দেবো, এবং এই 40টা ক্লাসের পরে ইনশাল্লাহ তোমার কোনো কোশ্চেন করার জায়গা থাকবে না। বুঝতে পেরেছো? তুমি জাস্ট বলবা যে ভাইয়া সবচেয়ে ভালো প্রিপারেশন আমার ইংলিশে হয়েছে, মানে ইংলিশে আমার আছে, আমার ইংলিশে আমার প্লাস আসবে, এটা আমি কনফার্ম, এটা আমি শিওর। বুঝতে পেরেছো? তোমার মুখ দিয়ে এটা বের হবে ইনশাল্লাহ। জাস্ট একটু বন্ধুদেরকে একটু জানাই দাও প্লিজ, একটু বন্ধুদেরকে জানাই দাও। নিজস্ব একটা হচ্ছে গিয়া তোমার যে একটা টাইম লাইন আছে তাই না, নিজস্ব আইডি আছে, সেই আইডিতে একটু শেয়ার করে দাও। এবার আসো, দেখো তাহলে কি হবে বলো তো ভাই? কি হবে? তাসমি এইভাবে বলেছো। ওকে, মাশাআল্লাহ, গুড। ওকে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিয়েন। আচ্ছা, এইখানে কেউ একটু আমাদের যে হচ্ছে তোমরা যারা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওনি, তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওনি, তোমরা যারা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হওনি, তোমরা প্লিজ অ্যাড হয়ে যাবে। কারণ হচ্ছে ভাইয়ের যে তোমাদের ক্লাস কখন হবে, কি কি নোট শেয়ার করলাম, কি কি হচ্ছে ইম্পর্টেন্ট কথাগুলো বললাম, সেগুলো কিন্তু দ্রুত পেয়ে যাবা। বুঝতে পেরেছো? তো তোমরা যারা এখনো হচ্ছে তোমরা যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হওনি বা অ্যাড হওনি, বা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওনি, বা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হওনি, তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও। কারণ এই কোর্সটা করার পর তুমি ইনশাল্লাহ 80+ অবশ্যই পাবা। বুঝতে পেরেছো? আল্লাহর নাম নাও আর ভাইয়ের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ হবে। বুঝতে পেরেছো? আর হচ্ছে সুন্দর করে লেখাপড়াটা করো। ওকে ভাইয়া, দেখো
ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যদি দেখি দেখি কি আনসার করেছো। ওকে, আমরা বেশি সময় নেব না, বেশি যেহেতু হচ্ছে আমরা অনেক কোশ্চেন সলভ করবো। সাকত হোসেন বলছো, খোকন বলছো ভাইয়া এ হবে, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত জুই, ওকে মাথায় ঢুকছে না, একটু ওয়েট করো, মাথায় ঢুকবে, মাথায় ঢুকবে ভাইয়া, একটু ওয়েট করো। আচ্ছা এবার দেখো, ইস্টাদ ধান ভালো বলেছো, প্রান্ত ভালো বলেছো, সারিকা সারা ভালো বলেছো, ঈশিতা ভালো বলেছো, মাশাআল্লাহ। চলো চলো চলো, এখন আমরা ইয়াস, তোমরা যারা এ নাম্বার আনসার করেছো তোমাদের আনসারটা কিন্তু হয়েছে মাশাআল্লাহ। কারণ কি, কারণটা হচ্ছে সার্কুমস্টেন্স মানে ছ অবস্থা, তার মানে কি কন্ডিশন মানে অবস্থা। আমি কিন্তু তোমাদের কিন্তু এখানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমও হয়ে যাবে, তোমাদের কিন্তু এখানে সিনোনিম অ্যান্টোনিম হয়ে যাবে, কারণ আমি কিন্তু চারটারই মিনিং বলে দিচ্ছি, আমি চারটারই মিনিং কিন্তু বলে দিচ্ছি, এবং এটা জানলে তো এটা সিনোনিম হয়ে গেল, তাই না? এইভাবে করে পরীক্ষার মধ্যে কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, আর হ্যাঁ, এগুলো কিন্তু ডাইরেক্ট আসার সম্ভাবনা কিন্তু 90%। আবার শুনে নাও, আবার শুনে নাও, আবার শুনে নাও, আমি আবারও বলছি, শোনো ভালো করে, এইগুলা কিন্তু আসার চান্স 90% ডাইরেক্ট আসতে পারে। বুঝতে পেরেছো ভাইয়া আমার কথা? বুঝতে পেরেছো? সোজাসুজিভাবে আসতে পারে, সোজা হিসাব, ডাইরেক্ট আসতে পারে। ওকে, এবার আসো। সো দেখো, এডুকেশন গিভস আস এবিলিটি টু ডিস্টিংগুইশ, মানে আলাদা করা। ডিস্টিংগুইশ মানে কি বলতো ভাইয়া? আলাদা করা। তাহলে এডুকেশন আমাদেরকে সে এবিলিটি দেয় যেটা কিনা বলতো কার কার মধ্যে মানে কি বলতো আলাদা করতে আমাদের শেখায়। মানে এডুকেশন যে আমাদেরকে যে এবিলিটি সক্ষমতা দেয়, মানে এর কারণটা কি? অবশ্যই ভালো আর খারাপ জিনিসের মধ্যে আলাদা করতে পারা, তাই না? কোনটা ভালো কোনটা খারাপ, এই দুটো জিনিসের মধ্যে আলাদা করতে পারাই হচ্ছে আমাদের মেইন কাজ। বুঝতে পেরেছো? তার মানে কি হবে বলতো ভাইয়া, কি হবে বলতো? ওকে ওকে, এবার আসো। একজন বলেছো ফ্রিতে আমাদের এত হেল্প করে আপনার কি লাভ হয়? এটা তুমি আমাকে চিনছো, আমার ক্লাস করছো, আমার নামটা জানছো, এটা আমার লাভ। বুঝতে পেরেছো? এটা আমার লাভ। ওকে, এবার আসো, যাতে করেছে আমার মাধ্যমে যদি হচ্ছে তোমাদের 200 জন মানুষ যদি হচ্ছে এখানে তোমরা উপকৃত হও, মানে ধরো তোমরা হচ্ছে এখানে 200, মানে মনে করো যে প্রায় 60+ ক্লাস করছো, মনে করো 60+ ক্লাস করছো, ক্লাসটা করার পরে প্রায় হচ্ছে গিয়ে এমন অনেকগুলো ভিউ হয়, প্রায় 2K 3K ভিউ হয়। আচ্ছা, এই 3K মানুষ যে আমাকে দেখলো, এটা আস্তে আস্তে মানে 30 লক্ষ হয়ে যাবে, 3 লাখ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই এতগুলো মানুষ যে আমার দ্বারা উপকৃত হবে, তার মানে এটাও একটা ইবাদত। বুঝতে পেরেছো? এই যে আমি তোমাকে যে হেল্প করছি, তুমি কিন্তু হচ্ছে এতদিন টাকা দিয়ে, তুমি কিন্তু এতদিন হচ্ছে অনলাইনে কোর্স করে তুমি কিন্তু এত ভালোভাবে পাও নাই। তুমি নিজেকে কোশ্চেন্স করো। আচ্ছা, তুমি যদি পেয়ে থাকো তো মাশাআল্লাহ, যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু সেটা পেয়ে যাচ্ছ। তার মানে কি, আমি তোমার উপকারটা করছি তোমার অজান্তেই, তার মানে এটাও আমার একটা ইবাদত হচ্ছে। বুঝতে পেরেছো? এই জন্য হেল্পটা করছি। এবার আসো ভাইয়া, এবার তার মানে কি হবে বলো তো? ইয়াস, ওকে মাশাআল্লাহ। ইশরাত জাহান, ফাবিয়া ইসলাম, প্রীতি, ওকে মাশাআল্লাহ, ইয়াস। তিথি, ওয়াও। রিমা, ওকে রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইয়াস, গুড অ্যান্ড ইভিল, ইয়াস। তোমাদের আনসারটা কিন্তু হয়েছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সো এইভাবে করে আমাদেরকে সম্পূর্ণটা প্র্যাকটিস করতে হবে। দেখো 8টা করি এখন। দেখো, দ্য বেস্ট সিনোনিম অফ কনফ্লিক্ট। এবার আসো, কি বলছে? কনফ্লিক্ট মানে কি বলো তো ভাইয়া? দ্বন্দ্ব। দ্বন্দ্বতে আবার দ্বন্দ্ব আছে, সংঘাত, তাই না? বলো সংঘাত। ওকে, তার মানে এখানে কি বলো তো? হারমোনি মানে হচ্ছে মিল, তাই না? হারমোনি মানে মিল। স্ট্রাগল মানে সংগ্রাম, তাই না? স্ট্রাগল মানে কি বলতো ভাই? সংগ্রাম। এবার পিস মানে হচ্ছে শান্তি, তাই না? পিস মানে হচ্ছে শান্তি। এবার ডিসকর্ড মানে কি বলতো? ডিসকর্ড মানে হচ্ছে দ্বন্দ্ব বা অমিল বা সংঘাত। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তার মানে এখানে অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? কি অ্যান্সার হবে? সবাই বলো। ইয়াস, তুমিও পারবা ইনশাআল্লাহ। কেন পারবা না? তোমাকেও পারতে হবে। তার মানে কি বলো তো? এখানে অ্যান্সার কি হবে? গুড। ওকে মাশাআল্লাহ। জিহাদ বলেছো, ওকে। সুমাইয়া বলেছো। এবার আসো ভাইয়া। হিয়া দারুণ বলেছো, ওকে। ইভা দারুণ বলেছো, মাশাআল্লাহ। ওকে, তো এইভাবে করে তোমাদের কিন্তু সুন্দর করে কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন তোমার ফার্স্ট পেপার নিয়ে যে আমি যে তোমাদের এই প্যাসেজটা পড়াচ্ছি, তোমাদের হচ্ছে মানে যে সালের মধ্যে যে এসেছিল সেগুলো করাইলাম। তোমাদের হচ্ছে এবার রিসেন্টলি যে মানে সরকারি কলেজগুলো এসেছিল সেগুলো প্র্যাকটিস করাচ্ছি। তার মানে এখন তোমার কেমন অনুভূতি হচ্ছে যে আমি যদি সম্পূর্ণ বইটা এভাবে শেষ করতে পারি ভাইয়ের ক্লাস করে, মানে আমি যদি তোমাকে 15টা প্যাসেজ পড়াবো, বেশি পড়াবো না, এবং পরীক্ষার 10 দিন আগে বা 15 দিন আগে আমি তোমাকে মাত্র 5 থেকে 7টা প্যাসেজ দেবো ইনশাল্লাহ। সব বোর্ডের জন্য ইনশাল্লাহ কমন পড়বে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, আমি যদি এইভাবে করে তোমাদের 15টা প্যাসেজ আমি তোমাকে কমপ্লিট করাই এবং ডাইরেক্ট আসার সম্ভাবনা এগুলো 90% বলবো, 90% ডাইরেক্ট এগুলো পরীক্ষার মধ্যে চলে আসবে। এখন ব্যাপারটা হলো, দেখো তুমি যদি কমন পাও, আসলে ইংলিশ তো কমন হওয়ার বিষয় না, বাট এগুলো কমন আসে মাঝে মাঝে। ব্যাপারটা হলো, এভাবে যদি 15টা প্যাসেজ তুমি পড়তে পারো ভাইয়া, তাহলে কেমন লাগবে বলো তো? তুমি কি পড়েছো? তুমি কি সেটা পড়েছো বলো তো? একটু বলো, তোমরা কি সেটা পড়েছো?
তোমরা কিন্তু পড়ো নাই। তার মানে কি বলতো, এগুলো তোমরা 2 বছর কিন্তু তোমরা কিন্তু 15টা মাস সময় পেয়েছো, 15টা মাস তোমরা সময় পেয়েছিলে, কিন্তু তোমরা এগুলো গায়ে লাগাও নাই, বা হচ্ছে ফার্স্ট পেপার তোমরা ধরোই নাই, তাই না? এবং সেকেন্ড পেপার আমি তোমাকে মজা করে শেখাবো। সেকেন্ড পেপার আমি তোমাকে 1 পেজের বেশি দেবো না, মানে কোনো রুলস নাই, কোনো রুলস দেবো না। তোমরা দেখিও, যারা একটা ক্লাস করেছো তোমরা কি দেখেছো না? তোমরা একটা, আমাদের কিন্তু রাইট ফ্রম ভাবে একটা ক্লাস হয়েছে, এবং সেই ক্লাসটা কিন্তু অনেক মানে হাজার হাজার মানুষ করেছে। তারা কিন্তু হচ্ছে কি সবাই পজিটিভ রিভিউ দিয়েছে, এবং তারা বলেছে তাদের লাইফের সেরা ক্লাসটা তারা করেছে। বুঝতে পেরেছো? এবার আসো, চলো দেখো, এবার আসো ভাইয়া, দেখি আমরা পারি কিনা। গুড, এবার আসো। সো ওকে, মাশাআল্লাহ, গুড, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। তোমরা কেন পারবো না? অবশ্যই পারবা। সো এখানে কি হবে বলো তো ভাইয়া, যেহেতু হচ্ছে কনফ্লিক্ট মানে হলো দ্বন্দ্ব, তার মানে কি বলতো, ডিসকার্ড মানে এখানে দ্বন্দ্ব। ইয়াস, তোমাদের আনসারটা হয়েছে, মাশাআল্লাহ। চলো এবার দেখো ভাইয়া, এবারটা দেখো। টু ডিসাইড থিংস রেশনালি মানে কি বলতো, দেখো রেশনালি মানে কি লজিক্যাল ভাবে, মানে যৌক্তিক ভাবে। তার মানে কি বলো, কোনো জিনিসকে লজিক্যালি চিন্তা করতে, মানে সিদ্ধান্ত নিতে পারার মানেটা আসলে কি? কোনো জিনিসকে মানে যৌক্তিক ভাবে, হ্যাঁ, সিদ্ধান্তটার মানেটা আসলে কি বলতো? মানেটা হচ্ছে, এর মানেটা কি বলতো, তুমি জিনিসটা সুন্দরভাবে ভাবতে পারতেছো, লজিক্যালি ভাবতে পারতেছো, এবং তুমি সেটা বেস্ট ডিসিশন, মানে ওয়াইজ ডিসিশনটা নিচ্ছ। মানে তুমি জিনিসটাকে লজিক্যালি ভাবতে, আচ্ছা এটা কি হবে, ওইটা কি হবে, আচ্ছা এটা ভালো হবে নাকি খারাপ হবে। আচ্ছা আমার তো অপশন 2টা, আমার অপশন হচ্ছে কি বলতো, আমার অপশন হচ্ছে রিয়া, এবং হচ্ছে বাচ্চা হচ্ছে কি বলতো, রহিমা। মনে করো এখন আমি ভাববো, আচ্ছা আমার জন্য বেস্ট কোনটা হবে, আচ্ছা রিয়া নাকি রহিমা, কোনটা ভাববো বলো? এখন আমি দুজনকে হচ্ছে কি আমি কম্পেয়ার করব, এবং যেটা আমার হচ্ছে যেটা ভালো মনে হবে আমি কিন্তু রাইট, মানে ওয়াইজ ডিসিশনটা আমি নেবো, তাই না? যেটা আমার জন্য ভালো হবে। আমি জাস্ট এটা মজা করে বললাম, কিন্তু ব্যাপারটা হলো জিনিসটা এটাই। বুঝতে পেরেছো ভাইয়া? তার মানে আনসার কি হবে বলো তো? ইয়াস, তোমার স্বর্ণা বলেছো, অপদার্থ ছেলে। ওকে, এবার আসো, দেখো পারবা না, ইনশাল্লাহ বলো, পারবা না বলো, ইনশাল্লাহ। ক্লাসের শেষ পর্যন্ত করো, পিডিএফটা নাও, ইনশাল্লাহ এর বাইরে আশা করছে আসবে না, যে কোনো বোর্ডে, ইনশাল্লাহ। ওকে, এবার আসো, এভাবে 40টা ক্লাস করিও, এইভাবে প্রত্যেক দিন 7টার দিকে ক্লাস হচ্ছে, প্রত্যেকটা দিন। শুধু আমার হচ্ছে এক্সাম যখন থাকে, বা আমার যদি প্রেজেন্টেশন বা আমার হচ্ছে ডিপার্টমেন্টের জন্য কাজ থাকে তখন কিন্তু আমি ক্লাসটা আমি নিতে পারি না, এবং আগের দিনেই বলে দেই যে ভাইয়া আমি কিন্তু কালকে ক্লাসটা নিতে পারবো না। আর আমি কিন্তু রেগুলারলি ক্লাস নেওয়ার চেষ্টা করছি, কারণ তোমাদের পরীক্ষার সামনে, ইনশাল্লাহ পরীক্ষার 20 দিন আগে আমি তোমাকে পুরো করে ছেড়ে দেবো, ইনশাল্লাহ। এবার আসো, এবার তার মানে কি বলতো, এবার কি হচ্ছে বলতো? ইয়াস, ইশরাত ভালো বলেছো, ঈশিতা মাশাআল্লাহ ভাইয়া, পারফরমেন্স অনেক বেশি ভালো। ওকে, এবার আসো। ওকে, নাজিমউদ্দিন খুব ভালো ভাইয়া, আজকে খুব ভালো করছো। রিমা দাস মাশাআল্লাহ। ওকে, তাহলে কি হলো বলতো ভাইয়া? তাওসিন খুব ভালো পেরেছো, মাশাআল্লাহ। তার মানে অ্যানসার হবে কি বলতো ভাইয়া? এ, টু জাস্ট থিংস রেশনাবলি, ওকে, অ্যান্ড মেক ওয়াইজ ডিসিশনস। মানে কি বলতো, আমি যৌক্তিকভাবে জিনিসটাকে ভাববো এবং আমি ওয়াইজ ডিসিশনটা নিব, তাই তো? আমার জন্য কে ভালো হবে, রিয়া ভালো হবে নাকি রহিমা ভালো হবে, তাই না? তোমার জন্য কে ভালো হবে? ওকে, এবার এভাবে করে তুমি চিন্তা করবা। এবার আসো, পরটা দেখো, ফেইলিওর, খুব ভালো করে দেখো, ফেইলিওর টু মেইনটেইন, ওকে, এবার দেখো কি আছে ভাইয়া বলো তো, কি আছে? ফেইলিওর মানে কি বলতো? ব্যর্থতা। টু মেইনটেইন মানে কি বলতো? মেইনটেইন করতে সোশ্যাল ভ্যালুজ। তুমি যদি সোশ্যাল ভ্যালুজ মেইনটেইন করতে তুমি যদি ব্যর্থ হও, তাহলে কি হবে? তাহলে পৃথিবীতে কি অ্যারেস্ট করবে, তোমার কমিউনিটির মধ্যে কি অ্যারেস্ট করবে? যখন তুমি সোশ্যাল ভ্যালুজটাকে, মানে সোশ্যাল ভ্যালুজটাকে তুমি হচ্ছে মেনটেন করতে পারলা না, তখন কিন্তু সমাজের মধ্যে ঘৃণা ছড়াবে এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব ছড়িয়ে পড়বে। বুঝতে পেরেছো ভাইয়া? মানুষের মধ্যে দ্বন্দ্ব ছড়িয়ে পড়বে, এবং কি বলতো ভাইয়া, মানুষের মধ্যে ভাই আমার বান্ধবীর নামটা আবার বলেছি, আর বলা যাবে না, এটা সিক্রেট থাকলো, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে, বলো, সবাই বলো, আমার ছোট ভাই বোনরা সবাই বলো, ইনশাল্লাহ তুমি পারবা। এবং যারা শেষ পর্যন্ত ক্লাসটা করবে, তোমার জন্য কে ভালো তুমি ডিসাইড করবা, কারণ হচ্ছে গিয়ে মানে শিক্ষার তো উদ্দেশ্য এটা, তাই না? তুমি যে শিখছো তোমার উদ্দেশ্য এটাই, তোমার আসলে তোমার হচ্ছে আলটিমেট, মানে তোমার আলটিমেট গোলটা এটাই যে আসলে আমি কিভাবে আমার নিজের জন্য বেস্ট আমি নিতে পারবো, তাই তো? আচ্ছা, ও মামা জান্নাত বলেছো। এবার আসো দেখো, এভাবে করে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে ভাইয়া, সুন্দর করে। আচ্ছা দেখো, অপদার্থ ছেলে, ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আসো, এবার দেখো, গুড, রিয়া ভালো, হ্যাঁ রিয়া তোমার জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, রিয়া তোমার জন্য ভালো হবে। এবার আসো, তার মানে কি বলতো, যখন কি বলতো ভাইয়া, এই যে সোশ্যাল ভ্যালুসটা তুমি মেনটেন করতে ব্যর্থ হয়ে যাবা, তখন কি হবে? তখন মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে পড়বে। বুঝতে পারছো বিচ্ছিরা? বুঝতে হবে কিন্তু। দেখো, তার মানে কি হবে বলতো ভাইয়া, কি হবে? গুড, তার মানে ইয়াস, নাজিমউদ্দিন বলেছো, ভাবিয়া ইসলাম বলেছো, ইশরাত জাহান বলেছো, জুই বলেছো, অর্পিতা পাউল বলেছো, মাশাআল্লাহ,
মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তাসমিয়া ইবা, ইয়েস ওয়েল ডান ভাইয়া, থ্যাংক ইউ। তার মানে কি বলতো, ইয়েস কনফ্লিক্ট আর কন্টেম্পট অ্যামং পিপল, তার মানে কি বলতো, কন্টেম্পট মানে হচ্ছে অবজ্ঞা বা ঘৃণা, অবজ্ঞা সবাই একটু লিখে নাও, অবজ্ঞা কি বলতো ভাই, বা হচ্ছে ঘৃণা, বুঝতে পেরেছো? আমরা তোমার এটা পড়লে কিন্তু তোমাদের সিনোনিম অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, তোমাদের হচ্ছে সবকিছু হয়ে যাচ্ছে, এবং তুমি প্যাসেজটা আরো ভালো করে একদম হৃদয়ঙ্গমভাবে বুঝতে পারবা, বুঝতে পেরেছো? ওকে গুড, এবার আসো। সো এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো, হিয়া দারুণ বলেছো ভাই, দারুণ বলেছো, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো দেখো 6 নাম্বারটা দেখো, খেয়াল করে কি আছে, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হেট্রেড। এই যে আমি একটু আগে বললাম, কিন্তু আমি কিন্তু একটু আগে বলেছি, ইয়েস একটু আগে কিন্তু বলেছি। ওকে, তোমার সবাই কিন্তু পুষ্পিতা পূজা, ইয়েস তোমার রেজাল্ট দেখে, তোমার হচ্ছে কমেন্ট দেখেছি ভাইয়া। ওকে আচ্ছা ওকে, সবার কমেন্টস পড়বো, সমস্যা নাই, তোমরা জাস্ট একদম মজা করে, তোমরা যে মজা পাচ্ছ এটা সবচেয়ে বড় বিষয়, তোমরা যে এই কঠিন বিষয়গুলোকে তোমরা যে সহজভাবে বুঝতে পারতেছো। তোমাদের কিন্তু ফার্স্ট পেপার কেউ পড়ায় না, পড়াইছে? তোমাদের ফার্স্ট পেপার কে পড়াইছে একটু বলো তো, বলো তোমরা কি ফার্স্ট পেপার কে পড়েছো? তোমরা কি ফার্স্ট পেপার পড়েছো? ফার্স্ট পেপার কি পড়েছো? কতটুকু প্র্যাকটিস করেছো? টিচার না পারুক সমস্যা নাই, তুমি পড়েছো কিনা ফার্স্ট পেপার, তুমি পড়েছো কিনা, এবং সেটা কিভাবে পড়েছো? পড়লে ভালো কথা, পড়লে ভালো, আলহামদুলিল্লাহ, এবং এখানে পাবা ইনশাআল্লাহ। এবং ব্যাপারটা হচ্ছে তোমাকে পারতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে করতে হবে ইনশাআল্লাহ। এবার আসো, দেখো ভাইয়া তোমরা যারা শেয়ার দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড। ওকে আচ্ছা, ওকে ইনশাল্লাহ পারবো, বলো কেউ না, দেখো মনিকে কেউ পড়ায়নি, এবং হচ্ছে সে কিন্তু 15 মাস কিন্তু অতিবাহিত করে ফেলেছে, 15টা মান্থ। তোমাদের এগুলো পড়া উচিত ছিল কি বলতো, ফার্স্ট ইয়ারে, তোমাদের পড়া উচিত ছিল ফার্স্ট ইয়ারে। এখানে 25 ব্যাচের কে আছো? 25 ব্যাচের তোমরা যারা মানে এসেছি 25 কে আছো? যদি কেউ থাকো এবং তোমাদের ছোট ভাই বোন যদি থাকে, তাদেরকে এই কাজগুলো দেখতে বলবা, ঠিক আছে? খুব ভালো করে দেখতে বলবে, মানে কলেজের মধ্যে ইনশাআল্লাহ মানে কমন পড়ে যাবে, ঠিক আছে? ওকে মাশাআল্লাহ গুড। এবার চলো, সো এই দেখো এখানে হেটেড মানে কি ভাইয়া বলো তো? ইয়াস, হেটেড মানে হচ্ছে ঘৃণা। আমি কিন্তু একটু আগে লিখে দিলাম, একটু আগে কিন্তু সিনোনিম লিখে দিয়েছি, তাই না? মনে আছে? ইয়াস, এই তো কন্টেম্পট। দারুণ পেরেছো, মাশাআল্লাহ, এভাবে করে দারুণ ভাবে করতে হবে। আমি এসেছি 25, ওকে ঠিক আছে। আর যারা এসেছি 25, তোমাদের জন্য কিন্তু একটা আমাদের হচ্ছে ইনিশিয়ালি একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। তোমরা যারা এসেছি 25-এর আছো, তোমরা কিন্তু মানে পেজে একটু SMS করতে পারো, নক দিতে পারো, তোমাকে হচ্ছে তোমাদের মেসেঞ্জার গ্রুপে তোমাদের কিন্তু অ্যাড দেওয়া হবে, ঠিক আছে? এসেছি 25 যারা আছো। এবার আসো, এবার দেখো ভাই, এবার ভালো করে দেখো, সুন্দর করে দেখো। আওয়ার পার্সোনালিটি বিকামস ডেভেলপ ওয়িং টু মানে কারণে, ওয়িং টু মানে কি বলতো ভাইয়া? ওয়িং টু মানে হচ্ছে কারণে, ওয়িং টু মানে কি বলতো পিচ্ছিরা? ইয়েস, ওয়িং টু মানে কারণে। আচ্ছা, আমাদের পার্সোনালিটি মানে কিসের মাধ্যমে ডেভেলপ হয় বলতো? আমি কিন্তু বলেছি, একটু আগে বলে আসলাম, সামারিতে বলে আসলাম। তো আমাদের পার্সোনালিটি কিসের মাধ্যমে তৈরি হয়? ইয়েস, আমাদের পার্সোনালিটি কখন তৈরি হয়? যখন আমাদের মধ্যে অ্যাওয়ারনেস চলে আসে, সচেতনতা চলে আসে, তখনই কেবল কিন্তু মানে আছে, তখনই কিন্তু আমাদের মধ্যে কি হবে বলতো? ডিএস ডেভেলপমেন্ট চলে। এবার আসো, স্যার যখন আমার নাম বলেন তখন খুব ভালো লাগে, কিন্তু পদবি কি রে তোমার? তোমার পদবি কি? ওকে সবাই আনসার করতে থাকো, দেখি। ওকে মাশাআল্লাহ, 25 ব্যাচ যারা আছে গিয়া 25 ব্যাচ আছো, তোমাদের কিন্তু হচ্ছে মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে ছোট করে। সো তোমরা যারা 25 ব্যাচের আছো, তোমরা হচ্ছে ক্লাস শেষে ইনবক্সে একটা মেসেজ দিও, আমি তোমাকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। ওকে দেখো ভাইয়া, পূজা দারুণ বলেছো ভাইয়া। দেখো সো এইখানে কি হবে বলো তো? কি অ্যান্সারটা হবে বলো তো? ইয়াস, ফাতেমা আক্তার নূর, ওকে। রিমা দাস, মাশাআল্লাহ গুড। রেদওয়ানুল ইসলাম, ইয়াস মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কি হবে? ইয়াস, যখন আমাদের মধ্যে জাগৃত হবে, যখন আমরা হচ্ছে কি বলতো নিজেদের জন্য অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো, তখনই আমাদের ডেভেলপমেন্টটা মানে পার্সোনাল ডেভেলপমেন্টটা হয়ে যাবে। ওকে, আমি তোমাদের এর আগে বলেছিলাম, দেখো এর আগের পরটা দেখো ক্রিয়েটিভিটি মানে কি ভাইয়া? ক্রিয়েটিভিটি মানে কি? ইয়েস, তোমরা সবাই জানো, আমার ছোট ভাই বোনরা সবাই জানো ভাইয়া, তোমরা কিন্তু সবাই জানো ক্রিয়েটিভিটি সৃজনশীলতা, তাই না? সৃজনশীলতা, তাই না? তাহলে এখানে কি হইতে পারে? এইখানে কি হবে বলতো? ব্রেইন, প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা, ফ্রুটফুলনেস মানে কি বলতো? উপকারিতা মানে ফলস্বরূপ। ওকে, তাহলে এখন বলতো ইনভেন্টিভনেস মানে কি? ইনভেন্টিভ মানে কি বলতো? সৃষ্টি। তাহলে এখন বলো
কোনটার সাথে সম্পর্ক, কোনটার সাথে সম্পর্ক বলো তো ভাইয়া, কোনটার সাথে সম্পর্ক? গুড তিথি, মাশাআল্লাহ, গুড ভাইয়া, দারুণ পেরেছো। তোমরা কিন্তু তোমাদের একটু বন্ধুবান্ধবকে জানাই দিবা প্লিজ। হ্যাঁ, তোমাদের কাছে আমি একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে তোমাদের বন্ধুবান্ধব একটু জানাই দিবা। তোমাদের যে হচ্ছে তোমাদের গ্রুপগুলো আছে, চ্যাটিং গ্রুপ আছে, তোমাদের হচ্ছে মাইরেলা গ্রুপ আছে, তোমাদের বিভিন্ন টাইপের গ্রুপ আছে, তো তোমাদের কলেজ গ্রুপ আছে, সুন্দর করে সেখানে একটু এই মেসেজটা একটু পৌঁছাই দিও যে ভাইয়া ক্লাস নিচ্ছে এবং হচ্ছে একটা হচ্ছে কোয়ালিটিফুল ক্লাস নিচ্ছে। অফলাইন হলে, অনলাইন হলেও, অনলাইন তো অবশ্যই, এখন তো অনলাইনে কোনো বিকল্প নাই, অনলাইন ছাড়া এখন হচ্ছে কোনো উপায় নাই, এবং হচ্ছে কোয়ালিটিফুল ক্লাস। আমি কিন্তু একটা কোয়ালিটিফুল ক্লাস নিচ্ছি ইনশাআল্লাহ। 40টা ক্লাস আমি তোমাদেরকে নেব, 40টা ক্লাস আমি তোমাদের নিয়ে নেবো। এই 40টা ক্লাসের পরে আমি তোমার হচ্ছে A to Z শেষ করে দেবো ইনশাআল্লাহ। 40টা ক্লাস মানে পরীক্ষার 20 দিন আগে তুমি পুরো হয়ে যাবো, তুমি পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তোমার মনে হবে যে ভাইয়া আমার এখানে 80 অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। ওকে ওকে ভাই, এবার দেখো। আচ্ছা, আজকে ফার্স্ট ক্লাস করলাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, অনেক গ্রুপে শেয়ার ডান, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ জিহাদ, থ্যাংক ইউ ভাইয়া। চলো একটু দেখো মানে কি অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে, ক্রিয়েটিভিটি মানে হচ্ছে গিয়ে বলো তো সৃজনশীলতা। তার মানে কি বলো তো, এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে ইনভেন্টিভনেস। বুঝতে পেরেছো ভাইয়া, বুঝতে পেরেছো? এভাবে ক্লাসগুলো করতে থাকো। ওকে ওকে, এবার আসো, এইবার দেখো ভাইয়া, এইবার খেয়াল করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এভাবে করে এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে সরাসরি আসবে, এগুলো পরীক্ষার মধ্যে সরাসরি ভাবে আসবে। বুঝতে পেরেছো? আমি বলছি 90% পরীক্ষার মধ্যে সরাসরি ভাবে আসে, সো সাবধান হয়ে যাও ইনশাআল্লাহ। এগুলো পড়লেই তোমার কমন পড়ার চান্স কিন্তু 90%। তোমাকে নিজে পড়তে হবে না, আমি তোমাকে নিজে পড়াই দিচ্ছি। এভাবে আমি তোমাকে 15টা প্যাসেজ পড়াবো, তোমাকে সেকেন্ড পেপারে সবগুলোকে ইনশাআল্লাহ শেষ করে দেবো। এবার আসো, চলো এবার আসো, এবার খেয়াল করো ভাইয়া, কি আছে দেখো। হোয়াই ইজ এডুকেশন নেসেসারি? এডুকেশন কেন প্রয়োজন? এডুকেশন কেন প্রয়োজন বলো তো? এডুকেশন এই জন্যই প্রয়োজন যাতে করে আমার বিচারের যে ক্ষমতাটা আছে সেটা যেন আরো স্ট্রং হয়, তাই না? আমি যে বিচার করতে পারি, মানে কোনটা ভালো কোনটা খারাপ, ওই যে বললাম কোনটা আমি রিয়াকে চুজ করব নাকি হচ্ছে আমি রহিমাকে চুজ করব, তাই না? এখন এই যে এইগুলোর মধ্যে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারা, এবং আমি যে জাজ করতে পারছি, আমি যে বিচার করতে পারছি, সেই বিচার ব্যবস্থাটাকে আরো কি করা বলতো, স্ট্রং করা। ওকে, আরো ভালোভাবে বিচার করা। বুঝতে পেরেছো? ওকে, তার মানে কি হবে বলতো ভাইয়া? কি হবে বলতো? ঢাকা বোর্ড হয় ইনশাআল্লাহ। ওকে, তোমাদের শেয়ার দিচ্ছ, বন্ধুদেরকে মেনশন দিচ্ছ, তোমাদের অনেক বেশি ভালোবাসা, তোমাদের এতগুলো দোয়া করলাম তোমাদের জন্য, তোমরা ইনশাআল্লাহ পারবা। ওকে, তোমরা অ্যান্সার করো ভাই, অ্যান্সার করো। গুড, সবাই অ্যান্সার করো ভাই, দেখি তো পারো কিনা। গুড, মাশাআল্লাহ। ওকে, জান্নাত জুই, মাশাআল্লাহ। তিশা, দারুণ বলেছো। হিয়া, ওকে মাশাআল্লাহ। তার মানে কি বলতো, অ্যান্সার হবে কি? ইট মেক্স আস স্ট্রং ইন আওয়ার জাজমেন্ট, তাই না? আমি তোমাকে সেটাই বলেছিলাম, এই যে স্ট্রং করবে, কি স্ট্রং করবে? জাজমেন্ট। ওকে ওকে, মাশাআল্লাহ, খুব ভালো পেরেছো। অনেক বেশি তোমাদের হচ্ছে ভালো পারফরমেন্স হচ্ছে ইনশাআল্লাহ। এভাবে করে পারলেই হয়ে যাবে। ওকে, ইনশাআল্লাহ প্লাস আসবে। আর তোমাদের বলে দেই, এখানে কিন্তু হচ্ছে তোমাদের কিন্তু 90+ মার্কস আসে ফার্স্ট পেপারে। 90 এখানে হচ্ছে গিয়ে 90+ মার্কস থাকতে পারে। ওকে, এটা খুব বেশি ইম্পসিবল না, তবে হচ্ছে গিয়ে এখানে সেকেন্ড পেপার একটু ইম্পসিবল। সেকেন্ড পেপার একটু ইম্পসিবল, বাট ফার্স্ট পেপারে কিন্তু 90+ মার্কস পাওয়া একদম সহজ। ওকে, সহজ বলবো না, কঠিনই আসলে। 80-র উপরে পাইতে গেলেই তোমাকে একটু মানে চেষ্টা করতে হবে, খুব পরিমাণে তোমাকে একটু পড়তে হবে। ওকে, আচ্ছা ভাই, দেখো ডিউ টু আওয়ার ডেভেলপড, ওকে, রিজনেবল, ওকে, আচ্ছা রিজনেবল, ওকে ঠিক আছে, পাওয়ার অ্যান্ড এবিলিটি টু সলভ প্রবলেমস অফ লাইফ, উই কি বলতো, যখন আমরা কি বলতো, আমরা সুন্দর করে আমাদের লাইফের সমস্যাগুলো সমাধান করতে পারবো, তখনই আমরা কিন্তু কি বলতো, সমাজের প্রোডাক্টিভ মেম্বারে পরিণত হব, বা সমাজের ক্রিয়েটিভ মেম্বারে পরিণত হবো, তাই না? যখন আমরা নিজে আমাদের লাইফের সমস্যাগুলো সমাধান করতে পারবো, তখনই আমরা কিন্তু সমাজের প্রোডাক্টিভ অথবা ক্রিয়েটিভ মেম্বারে পরিণত হব। তার মানে কি বলতো, এখানে কি অ্যান্সার হবে? কে বলতে পারবা দেখি তো? গুড, ওকে মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ। ওকে, এবার আসো ইতনাম হোসেন, ওকে মাশাআল্লাহ। যারা শেয়ার দিচ্ছ বন্ধুদেরকে, যারা মেনশন করে দিচ্ছ, তোমাদেরকে হচ্ছে গিয়ে অনেক বেশি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আসলেই হচ্ছে গিয়ে অনেক বেশি হচ্ছে ক্লাসগুলো করতে পারছো এবং অনেক ভালোভাবে বুঝতেছো, এবং হচ্ছে তোমাকে আলাদা করে পড়তে হবে না ইনশাআল্লাহ। এই পিডিএফটা পড়ো, এই প্যাসেজের জন্য এই পিডিএফটা যথেষ্ট। বুঝতে পেরেছো? এই পিডিএফটা যথেষ্ট। এই পিডিএফটা আমি তোমাকে দিচ্ছি, যারা শেয়ার দিচ্ছ, বা একটা স্ক্রিনশট মেরে ক্লাসটা শেষে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিবা। ওকে, এসএস দিবা আমার হচ্ছে ইনবক্সে, আমার ইনবক্সে দিবা, আমি ইনবক্সে দিলেই আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা চলো ভাইয়া। ওকে মাশাআল্লাহ, এই তো ভালো পাচ্ছ তোমরা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার মানে এখানে কি হবে বলো তো? ইয়াস, বিকাম কি বলতো, ক্রিয়েটিভ ইন সোশ্যাল লাইফ। ওকে,
আচ্ছা এখানে এখানে মনে হয় ওকে বিকাম ওকে না এটা ঠিক আছে, বিকাম ক্রিয়েটিভ এন্ড সোশ্যাল লাইফ। এবার দেখো তোমার দেখো এই দেখো অ্যান্সার শিট এখানে দেওয়া আছে, অ্যান্সার শিট দেখবা। এরপরে দেখো সেকেন্ড প্যাসেজ, এটা তো আমি বলেছি আগের দিনই বলেছি, যারা যারা পাওনি সেকেন্ড প্যাসেজ যারা তোমরা যারা মানে ফলো চার্ট যেখান থেকে আসবে ইনশাল্লাহ এখান থেকে আসবে। 10টা প্যাসেজ দিয়েছি, আসলে মোটে 10টা, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ প্যাসেজ, মানে আমরা হচ্ছে 15টা প্যাসেজ মানে A to Z পড়বো। 15টা প্যাসেজ পড়লেই আমাদের ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ এবং থার্ড প্যাসেজ কিন্তু সুন্দর করে হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো ভাইয়া? এটা আমরা আগে বলেছি। চলো আমরা দ্রুত মানে ঢাকা মানে কমার্স কলেজ ঢাকা আজকে কিন্তু রিটেন আমরা হচ্ছে গিয়ে পড়ে রেখেছি একদম ক্লাসের হচ্ছে গিয়ে ক্লাসের একদম হচ্ছে শেষে, ক্লাসের একদম হচ্ছে গিয়ে মানে আমরা যখন ক্লাস শেষ করবো তার আগে আমরা রিটেন সাজেশনটা রেখেছি। এবার আসো আগের 4টে ক্লাস কই পাবো ভাইয়া? আমার আইডিয়া আমার হচ্ছে পেজেই পাবা, একটু স্ক্রল করে নিচে গেলেই পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, তোমরা যারা নতুন ক্লাস করছো তোমরা একটু মানে লাভ রিয়েক্ট দিও, সবাই একটু লাভ রিয়েক্ট দিও, সবাই একটু মানে লাভ রিয়েক্ট দিলে হবে কি বলো তো, এই হচ্ছে গিয়ে লাইভটা সবার কাছে পৌঁছাবে, ঠিক আছে? এই লাইভটা সবার কাছে পৌঁছাবে। তোমরা যারা ক্লাস করছো, যারা এখনো লাভ রিয়েক্ট দাওনি, তোমরা সবাই একটা লাভ রিয়েক্ট দিবা, বুঝতে পেরেছো? সবাই একটু লাভ রিয়েক্ট দাও তো, সবাই একটু লাভ রিয়েক্ট দাও ভাইয়াকে। লাভ রিয়েক্ট দিলেই কিন্তু পেজটা অনেকের কাছে যাবে। ওকে ভাইয়া চলো এবার আসো। ওকে এবার আসো দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ নিডস কি দরকার হবে বলো তো? আচ্ছা যখন আমরা হচ্ছে গিয়ে মিনিংফুলি কাজ করতে পারবো তার জন্য কি দরকার হবে? মিনিংফুলি কাজ করার জন্য কি দরকার হবে বলো তো? অবশ্যই তোমার সক্ষমতা দরকার হবে, অবশ্যই তোমার ইনফরমেশন দরকার হবে, তাই না? তারপরে এখানে কি আনসার হবে? কে বলতে পারবা? সবাই সুন্দর করে বলো দেখি ভাইয়া, কে বলতে পারবা এটা বলো তো? ইয়েস, ওকে মাশাআল্লাহ ভালো পেরেছো ভাইয়া, একদম দারুণ পেরেছো গুড। ওকে দেখি তো কি বললাম এই তো। তার মানে কি বলতো, আমরা মিনিংফুলি আমাদের লাইফে কাজ করতে কখন পারবো বলো তো ভাইয়ারা? ইয়েস, তখনই পারবো যখন আমার কি থাকবে, সক্ষমতা থাকবে এবং আমি ইনফরমেশন জানবো, তাই তো? তার মানে কি হবে বলতো? আরিফিন আনিকা মাশাআল্লাহ, খোকন ইয়েস, তানজিলা, রাকিব বিল্লাহ ইয়েস মাশাআল্লাহ, ইয়েস মুক্তা দারুণ হয়েছে ভাইয়া, দারুণ হয়েছে মাশাআল্লাহ, আজকের পারফরমেন্স অনেক বেশি ভালো। ওকে ভাই ময়মনসিংহে বোর্ড কি বলো তো? আচ্ছা চলে আসছে, ওকে হ্যাঁ ইনশাল্লাহ তোমরা যদি এগুলো করো ইনশাল্লাহ চলে আসবে। ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমি তোমাকে বলছি না এগুলো হচ্ছে 100% আসবে, মানে 100% তো বলবো না, 90% আসবে ইনশাল্লাহ, 90%। তোমরা যদি এগুলো আমি সাথে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ হচ্ছে আমি তো প্রত্যেকটা প্যাসেজ এইভাবে পড়াবো, তোমাদের সামারি পড়াবো, তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করাবো, তোমাকে হচ্ছে সবচেয়ে বেশি প্র্যাকটিস করাবো এইটা, কারণ এইটা শিখলেই তুমি আসলে ফুল প্যাসেজটা ভালো করে বুঝতে পারবা। এটা সত্য ঘটনা, এবং যে কোনো প্রকার অ্যান্সার তোমরা করতে পারবা, একদম শিখেও যে কোনো ভাবে আসুন না কেন তুমি সেটা করতে পারবা, কারণ আমি কিন্তু তোমাকে মানে এক্সপ্লেনেশন করে দিচ্ছি কেন দরকার হবে, কেন হলো কেন না হলো, আমি কিন্তু সবটা তোমাকে বলছি ভাইয়া। মুক্তা দারুণ হয়েছে ভাইয়া, চলো আমরা পরটা করে বলো, এটা কি ডান হয়ে গেছে? ওকে সারিকা সারা দারুণ বলেছো, চলো এবার 8টা। এবার দেখো তো ভাইয়া, এবার খেয়াল করো তো, এডুকেশন ইনহ্যান্স মানে বৃদ্ধি করা। ইনহ্যান্স মানে কি বলতো ভাইয়া? বৃদ্ধি করা। ওয়ান্স ক্যাপাসিটি মানে কি বলতো? একজন সক্ষমতা টু টেক ডিসিশন, মানে ডিসিশন নিতে। তার মানে কি বলতো? আচ্ছা এডুকেশন আমার একজনের ডিসিশন নিতে কিভাবে হেল্প করে বলতো? কিভাবে হচ্ছে গিয়ে মানে ক্যাপাসিটি বৃদ্ধি করে কিভাবে? অবশ্যই আমরা ডিসিশন কিভাবে নেব? অবশ্যই আমরা বিচক্ষণতার সাথে নেব, তাই না? বিচক্ষণতার সাথে নেব। এখন বিচক্ষণ এখানে ইংলিশ কোনটা বলতো? আমি একটু বলে দিচ্ছি। ইমপ্রুডেন্টলি মানে অবিচক্ষণ। ইমপ্রুডেন্টলি মানে কি বলতো? অবিচক্ষণ। হাস্টলি মানে কি বলতো? দ্রুততার সাথে, হ্যাঁ দ্রুততার সাথে। সাগাসিসলি মানে বিচক্ষণ ভাবে যারা হচ্ছে গিয়ে আমি লিখে নিচ্ছ, তোমরা লিখে নাও বিচক্ষণ ভাবে, মানে এটাই লিখে নাও। আর হচ্ছে নেবলি মানে কি বলতো? নেবলি মানে সাদা সিধা, বুঝতে পেরেছো? সাদা সিধা এভাবে লিখে নাও। ওকে সাদা সিধা এভাবে লিখে নাও। ওকে ভাইয়া বুঝতে পেরেছো? তার মানে কি আনসার হবে? আরিফিন ইয়েস মাশাআল্লাহ গুড। আচ্ছা তোমরা আজকে যারা ফার্স্ট ক্লাস করছো কে আজকে একদম হচ্ছে কি আজকে ফার্স্ট চলে এসছো, মানে এর আগে হচ্ছে ভাইয়াকে কখনো দেখো নাই, আজকে হচ্ছে মানে হুট করে তোমার একটা মেনশন চলে গিয়েছে, বা একটা তোমার বন্ধু তোমাকে একটা হচ্ছে গিয়ে নোটিফিকেশন দিয়েছে যে তুই আয় ক্লাসটা কর, মানে এরকম কি আসলে আজকে ফার্স্ট ক্লাস করছো এবং হচ্ছে ভাইয়াকে আগে থেকে চিন্তা না, এরকম যদি কেউ থাকো কমেন্টস করে জানাও, বুঝতে পেরেছো? ওকে তোমার জন্য গিফট থাকবে। ওকে আচ্ছা সো এইবার দেখো, তার মানে কি বলতো? তার মানে অ্যান্সার হবে কি বলতো? ইয়েস সাগাসিসলি। ওকে কি অ্যান্সার হবে বলতো ভাইয়া? ইয়েস প্রীতি দেব না, দারুণ পেরেছো মাশাআল্লাহ গুড। এইবার দেখো জান্নাত জয় আজকে ফার্স্ট ক্লাস ভাইয়া হচ্ছে, ঠিক আছে সুন্দর করে ক্লাসটা করো তো ইনশাআল্লাহ। এভাবে 40টা ক্লাস করবা, তুমি যেখানেই পড়ো সমস্যা নাই, তুমি এতদিন যা করছো সমস্যা নাই, তুমি যে 40টা ক্লাস করতে পারো ভাইয়া, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই 40টা ক্লাস যদি তুমি করতে পারো ফ্রিতে, তাহলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি 80+ অবশ্যই পাবে ইনশাআল্লাহ।
ওকে, আমি তোমাকে এটুকু শুধু ইনশোর করতে পারি, বাকিটা হচ্ছে আল্লাহ বসে এবং তোমার কপাল। ওকে, বাট আমার চেষ্টা কোনো ত্রুটি থাকবে না, আমি তোমাকে রিটেন সহ সবকিছু কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। চলো এবার বন্ধুদের একটু জানাই দিও দ্রুত এসে, তারা যেন হচ্ছে কি একসাথে দল বেঁধে যেন ক্লাসগুলো করতে পারো। ওকে, এবার চলো ভাই, এবার চলো চলো চলো, এবার কি আছে বলো, কি আছে দেখো তো ভাইয়া, কি আছে, কি আছে, ডেভেলপমেন্ট অফ ওয়ান্স পার্সোনালিটি মেইনলি ডিপেন্ডস অন, কার উপর ডিপেন্ড করে ভাইয়া, কার উপর ডিপেন্ড করবে বলো তো? ইয়াস, এটা একটু তোমার জন্য কঠিন লাগবে মেবি, তাই না? এটা তোমাদের জন্য একটা কঠিন লাগবে। দেখো এখানে জাস্ট আমি একটা কথাই তোমাদেরকে বলবো, ডেভেলপমেন্ট ওয়ান্স পার্সোনালিটি মানে একজনের পার্সোনালিটি ডিপেন্ড করে কার উপর বলো তো? কার উপর ডিপেন্ড করে? অবশ্যই জ্ঞানের উপর, তাই না? জ্ঞানের উপর। কার উপর বলো তো ভাইয়া? জ্ঞানের উপর ডিপেন্ড করে, তাই না? কিন্তু এখানে বলো তো জ্ঞান এখানে কোনটা? ডিভলিউশন মানে তোমরা বোঝো, তাই না? ডিভলিউশন মানে তোমরা বোঝো, এখানে ইনার্শিয়া মানে হচ্ছে কি বলতো? নিষ্ক্রিয়তা, সেটা বোঝো। মানে কগনিজেন্স তোমার আছে মানে জ্ঞান, কগনিজেন্স মানে কি বলতো ভাইয়া? জ্ঞান, তাই না? কগনিজেন্স মানে হচ্ছে জ্ঞান। ওকে, তার মানে কি বলতো এখানে অ্যান্সার কি হবে বলতো ভাইয়া? কে বলতে পারবা? কে বলতে পারবা বলো তো? কে বলতে পারবা? কে বলতে পারবা? কে বলতে পারবা এখানে কি হবে? আচ্ছা, এখানে কে বলতে পারবো বলো তো? কে বলতে পারবা? সো এখানে দেখো, আর এখানে যেহেতু জ্ঞানের উপর ডিপেন্ড করে, তার মানে কি বলতো? আমি জেনেই গিয়েছি, এবং হচ্ছে এটা মানে হচ্ছে অন্যমনস্ক, তাই না? অন্যমনস্ক, অন্যমনস্ক, তাই না? অন্যমনস্ক। ওকে, তার মানে কি বলতো? আমি সবগুলো বলে দিচ্ছি, তোমরা যারা হচ্ছে লিখতেছো খাতার মধ্যে, তোমরা যারা লিখতেছো ছোট করে সুন্দর করে ভাইয়ারা, মানে একটু খাতার মধ্যে লেখো, ইনশাআল্লাহ এগুলো পড়লে তোমাদের হচ্ছে বলতো কি হবে, সেকেন্ড পেপারেও তোমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম যে টপিকটা আছে না, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আসো, সো এইখানে খেয়াল করো, এইখানে খেয়াল করবে, পুষ্পিতা পূজা দারুণ বলেছো, আক্তার হেনা ওকে, আপন চৌধুরী ওকে, মাশাআল্লাহ ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা যারা যারা অ্যান্সার করেছো বি, তোমাদের সবার অ্যান্সারটা কিন্তু হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তোমার অ্যান্সার হবে কি বলো তোমার? কগনিজেন্স অ্যাবাউট ওয়ানসেলফ। এবার আসো, চলো এবার আসো, যারা শেষ পর্যন্ত ক্লাসগুলো করবে না তারা কিন্তু আসলে তোমরা হচ্ছে পিডিএফটা পাবে না, বুঝতে পেরেছো? তোমরা কিন্তু আমি ফার্স্ট যে কথাটা শুনবো, তুমি শেষ পর্যন্ত ক্লাসটা করেছো কিনা, কারণ দেখো এটা আসলে খুব বেশি ভ্যালু আছে, বুঝতে পেরেছো? খুব বেশি ভ্যালু আছে, তুমি একা একা এগুলো পারবে না, তুমি অথবা এগুলো মানে কেউ প্র্যাকটিসও করবে না, আমার বিশ্বাস। তুমি শুধু প্যাসেজটা পড়বা, তুমি আমাকে যদি তুমি খুঁজে না পাইতা, তুমি কিন্তু এগুলো পড়তে হবে, তোমার মাথার মধ্যে হয়তো বা এগুলো আসতো না, বা তুমি এর থেকে মানে সামনে 10টা পড়ছে, ওই 10টায় পরে আমি চলে যাই, বা হয়তো বা 20 মানে 4-5টা বা 10টা 15টা বা 20টা 30টা তুমি প্র্যাকটিস করলা, কিন্তু আমি তোমাকে ধরে ধরে কোন কোন কলেজে এসেছিল আমি কিন্তু তোমাকে সেটা বলে দিচ্ছি। তার মানে কি বলতো, এগুলো আসার চান্স 90%, এবং তুমি যদি আমাকে খুঁজে না পাইতা তাহলে কিন্তু তুমি এগুলো পড়তাও না, বুঝতে পেরেছো? তুমি এগুলো পড়তা না। তার মানে কি বলতো, এগুলো অবশ্যই ভ্যালু আছে, এবং হচ্ছে তোমাদের লাইফটাকে মানে একদম সুন্দর করে দিবে এই জিনিসগুলা। ওকে, চলো এবার আসো, তাহলে কি হাউ ক্যান এডুকেশন মেক্স এভরি চাইল্ড বিগেরিয়াস, কি বলতো? শক্তিশালী। বিগেরিয়াস মানে কি বলতো? শক্তিশালী। শক্তিশালী একটু লিখে নাও যারা হচ্ছে লিখতেছো, শক্তিশালী। ওকে, শক্তিশালী মেম্বার্স অফ দ্য সোসাইটি, যখন হচ্ছে কখন শক্তিশালী মেম্বারে পরিণত হয় বলতো? যখন আমাদের মধ্যে কি বলতো? সেন্স কানেক্টেড হয়, সেন্স। যখন আমাদের মধ্যে সেন্স কানেক্টেড হয় সম্পদের মধ্যে, যখন আমরা অংশীদার হয়ে যাই সমাজে, তখন কিন্তু আমরা বিগরিয়াস কি বলতো? মেম্বারে পরিণত হই, তাই তো? তার মানে অ্যান্সার কি হবে বলতো ভাইয়া? ইয়াস, অ্যান্সার কি হবে বলতো? ইয়াস, তাহসিন রিফাত ওকে, মাশাআল্লাহ। হেনা বলেছো, মাশাআল্লাহ ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরিফিন ওকে, শান্ত মিয়া ওকে, খোকন চৌধুরী, পুষ্পিতা পূজা ওকে, প্রীতি দেবনাথ, ফাবিয়া ইসলাম, উর্মি দাস ওকে ওকে সবার অ্যান্সারটা কিন্তু হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার চলো ভাইয়া, এইবার চলো 8টা প্র্যাকটিস করবো। দেখো এখানে খেয়াল করো কি আছে, এখানে কি আছে বলো তো? ইন এডিশন টু মেকিং আস and appreciate, মানে কি বলতো? appreciative of good things, আমরা যখন কি বলতো? আমরা যখন গুড থিংস আমরা যখন এপ্রিশিয়েট করি, হ্যাঁ, তাছাড়া কি বলতো? আচ্ছা, এডুকেশন এখানে বলতেছে কি, এডুকেশন মানে এছাড়াও আমরা কি বলতো? গুড থিংসকে শুধু অ্যাপ্রিশিয়েটই করি না, এছাড়াও শিক্ষা আমাদের কি করে, মানে কি বলতেছে এখানে? কি বলতেছে যে এডুকেশন কই গেল বলতো? আচ্ছা, এই এডুকেশন কি করে বলতো? এডুকেশন শুধুমাত্র ভালো জিনিসকে অ্যাপ্রিশিয়েট করাই শেখায় না, আরো কি শেখায়? এটা বলতেছে, এটা কি বলতেছে? যে এডুকেশন হচ্ছে ভালো জিনিসকে শুধু অ্যাপ্রিশিয়েট করাই শেখায় না, আরো কি শেখায় বলতো? আরো কি শেখায়? ইয়েস, যখন আরো কি শেখায় বলতো? দেখ, স্ট্রেট মানে সোজা, স্ট্রেট মানে হলো সোজা, সার্কাস্টিক মানে কি বলতো? রসিক, এটাকে প্রতিবাদ, এবং এটা হচ্ছে কি বিশ্লেষণ, তাই না? বিশ্লেষণ। ওকে, তাহলে কি আনসার হবে বলতো ভাই? কি আনসার হবে? মনি, ইয়াস, জয়, মাশাআল্লাহ, তাসমিয়া মিম, মাশাআল্লাহ ভালো পেরেছো। ওকে ওকে, হ্যাঁ না, ইয়াস ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই তো অ্যান্সার করেছো, মাশাআল্লাহ দারুণ অ্যান্সার করেছো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাবিয়া ইসলাম ওকে, ও তো তিশা
তিশা ভালো আনসার করেছো, তিশা ভালো আনসার করেছো। চলো ভাইয়া আমরা আরো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, এবং হচ্ছে কি এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে এটা হচ্ছে যতদূর প্র্যাকটিস করতে পারি করবো, কিন্তু যারা এটা হচ্ছে পিডিএফ পেয়ে যাবে তাদের জন্য কিন্তু সুন্দর করে গোছানো আছে, সব অ্যান্সার সহ গোছানো আছে, তুমি জাস্ট পড়ে ফেলবা, বুঝতে পেরেছো? আর কোনো যদি সমস্যা হয় আমাদের গ্রুপ আছে, আমাদের হচ্ছে মানে ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে কোনো এক জায়গায় তুমি আমাকে রিচ করতে পারবে, কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছো? আমি সবসময় তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এবার আসো খেয়াল করো, দেখো এইবার আসো, এবার কি বলতো ভাইয়া, এটা আমি বুঝে পেলাম মানে কি বলতো, অ্যানালাইটিক্যাল হতে শেখায়, মানে কি বলতো আমাদের বিশ্লেষক হতে শেখায়, বিশ্লেষক, বুঝতে পেরেছো? আমাদেরকে বিশ্লেষক হতে শেখায়। ওকে মাশাআল্লাহ। এবার আসো সরে দেখো, ইনার স্টেট মানে কি ভাইয়া, মানে কি বলতো তোমাদের হচ্ছে সহজাত, তোমাদের সহজাত যে হচ্ছে কি তোমার শক্তিটা আছে, সহজাত তোমাদের হচ্ছে যে শক্তিটা আছে সেটা, বুঝতে পেরেছো? দেখো এবার খেয়াল করো, সুপার ন্যাচারাল মানে কি অলৌকিক শক্তি, ইমেন্স মানে প্রচুর, মানে কি বলতো ব্যাপক শক্তি, পেরিফেরাল মানে হচ্ছে পার্শ্বিক শক্তি, আর ইনহেরেন্ট মানে কি বলতো সহজাত শক্তি, সহজাত, ইনহেরেন্ট মানে কি বলতো সহজাত মানে শক্তি, সহজাত শক্তি। ওকে, কি অ্যান্সার হবে বলতো ভাই, কি অ্যান্সার হবে? এগুলো আসার চান্স কিন্তু 90% ডাইরেক্ট বোর্ডে চলে আসবে ইনশাল্লাহ, ডাইরেক্ট বোর্ডে চলে আসবে। মহিদুল ইসলাম দারুণ পেরেছো, গুড মাশাআল্লাহ ভাইয়া। ওকে, তার মানে কি বলতো ভাইয়া, ওকে এখন থেকে আরো সময় আছে কি বলতো ভাইয়া, তোমাদের সময় আছে কয় মাস বলতো? ইয়াস 64 ডেজ আছে, এবং তার মধ্যে কি বলতো, আচ্ছা আমি তোমাকে এই সম্পর্কে একটু পরে কথা বলছি, আগে তোমাদের অ্যান্সার করছো সবাই। ওকে, আমি তোমাকে একটু মানে তোমাদের বলবো, আসলে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো। পুষ্পিতা পূজা মাশাআল্লাহ, নূর জান্নাত জুই মাশাআল্লাহ, ভালো করছো ভাইয়া, খুব ভালো করছো, থ্যাংক ইউ। রাকিব বিল্লাহ, ওয়াও আজকে পারফরমেন্স আমি খুশি। এবার আসো প্রীতি দেবনাথ, ও মাশাআল্লাহ, তার কি বলতো ভাই, ইনহেরেন্ট স্ট্রেংথ। ও আচ্ছা, আমি তোমাকে যেটা বলতে চেয়েছিলাম সেটা তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো, আমি তোমাকে একটু বলি শোনো। সেটা হচ্ছে তোমাদের কিন্তু আর 64 ডেজ সময় আছে, এবং তার মধ্যে ঈদ আছে, তোমাদের ঈদের মানে 10 দিন বা 12 দিন পরে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তার মানে হলো তুমি কিন্তু ঈদের হচ্ছে তোমার 10 দিন অলরেডি চলে যাবে, তার মানে কি বলতো তোমাদের সময় আছে আর মনে করো 54 ডেজ। তার মানে কি বলতো, তার মধ্যে আবার কি আছে বলতো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্যারা আছে, এই জন্য আমার মনে করো যাচ্ছে 4 দিন মুড সুইং হবে, আর 50 দিন, তাই তো? 50 দিনে তোমাকে কিন্তু দেখো 50 দিনে তোমাকে 13টা সাবজেক্ট পড়তে হবে। শুধু যদি ইংলিশের কথা আমি ধরি, তাহলে তোমাকে হচ্ছে এখানে পড়তে হবে হচ্ছে 15টা প্যাসেজ পড়তে হবে, তোমাকে পড়তে হবে 8টা টপিক, তোমাকে হচ্ছে গ্রামারের পড়তে হবে। তুমি তো একদিনে সেগুলো পারবে না, আমাকে হয়তো ডাবল ক্লাস নেওয়া হয়তো লাগতে পারে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমি ডাবল ক্লাস করে নেবো, সমস্যা নাই। আবার তোমার এখানে কি লাগতে পারে বলো তো, তোমার এখানে কি লাগতে পারে, তোমার রিটেন আছে, রিটেন সাজেশন আছে, মানে রিটেন তোমাকে পড়তে হবে। মানে একবার হিসেব করো তো ভাইয়া, সময়টা কোন জায়গায়। তোমাকে আজকের পর থেকে তোমরা যদি হচ্ছে গিয়া 15 ঘন্টার নিচে যদি আসো, 15 ঘন্টা মানে 12 ঘন্টা থেকে 15 ঘন্টা এর মধ্যে তোমাকে থাকতে হবে। মানে যদি এর নিচে আসো তাহলে আমি কিছু বলতে পারছি না, বাট এর উপরে যদি পড়ো ইনশাল্লাহ আমার বিশ্বাস, কেউ যদি মানে খুব হালকা পাতলা যদি লেখাপড়া করে থাকে সারা বছর, কিন্তু এই দুটো মাস যদি সে 12 থেকে 15 ঘন্টা বা এর মধ্যে যদি থাকে সে, তাহলে ইনশাল্লাহ তার কিন্তু জিপিএ 5 ইনশাল্লাহ অবশ্যই আসবে। এটা আমার বিশ্বাস, আমি বিশ্বাস থেকে বলতেছি। ওকে ভাইয়া, এবার আসো। ওকে, আমি কিছু পারি না। আর অবশ্যই আর টাইম ওয়েস্ট করা যাবে না, শুধুমাত্র নির্দিষ্ট সময়গুলোতে অনলাইনে আসবা। আমি তোমাদের যেমন হচ্ছে ক্লাস নিয়ে হচ্ছে 7টার দিকে আমি তো বলেই দিয়েছি, তার মানে কি বলো তো, তোমরা মাত্র 7টার 5 মিনিট আগে আসবা, মানে 6:55-তে আসবা, এসে শুধুমাত্র ভাইয়ের ক্লাসটা করবা, শেষ। আবার যেখানে ক্লাস করো সেখানে ক্লাস করবা, ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলোর সবগুলো এখন করার দরকার নেই, নিজে পড়তে হবে এখন। তাহলে তোমরা আশা করি তোমরা সবাই হচ্ছে গিয়ে তোমার আর্টসের স্টুডেন্ট। এখানে কে মানে পড়ো বলো তো, এখানে কে কোথায় পড়ো, মানে কে কোন হচ্ছে গ্রুপে পড়ো বলো তো, সায়েন্স আর্টস নাকি কমার্স, কে কোথায় একটু বলো তো শুনি একটু। আচ্ছা, তো তোমরা একটু বলতে থাকো, আমি একটু বলতে থাকি, তোমাদের থেকে ইনস্ট্রাকশন দিলাম, তোমাদের হচ্ছে বলছিলাম একটা রুটিন করে দেবো। সো রুটিন আর বলতে এখানে কি, শুধু নিজের মতো রুটিন করতে হবে, কারণ আমি ছোটবেলা থেকে রুটিন করে পড়ি। আমারটা হচ্ছে কি, আমার একটা কলেজে আমি যখন স্কুলে যাই, ক্লাস যখন 6-এ আমি পড়ি, তখন আমাদের হচ্ছে, আমি তো গ্রামের স্কুলে ছিলাম, মানে স্কুল কলেজ আমার আসলে গ্রামেই। আমার একটা ছাড় ছিল, আমি যখন হচ্ছে ক্লাস 6-এ আমার যখন একরোল হয়, আমি যখন ফার্স্ট হই পরীক্ষা দেওয়ার মাধ্যমে, তখন হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাসে ম্যাথ ক্লাস ছিল, এবং সেই ক্লাসে আমাদের হচ্ছে একটা স্যারের নাম ছিল বারেক স্যার। এই বারেক স্যার মানে একটা কথা বলেছিল, হয়তো বা ওনার মনে নাই, উনি হয়তো আমার হচ্ছে ভিডিওটা দেখতে পারে। বারেক স্যার হচ্ছে আমাদেরকে সবার উদ্দেশ্যে একটা কথা বলেছিল, যে কেউ যদি তোমরা রুটিন করে যদি পড়ো, কেউ যদি রুটিন করে তুমি পড়াশোনা করো, তাহলে তুমি লাইফের সর্বোচ্চ শিখরে যাবা, মানে লাইফে তুমি যেটাই চাবা তুমি সেটাই পাবা।
মানে যেটা তুমি চাবা সেটাই পাবা, বুঝতে পেরেছো? আমাকে এভাবে বলছিল, মানে কেন জানি ওই কথাটা আমার মধ্যে হচ্ছে গিয়ে খুব মানে একদম খুব ভালোভাবে আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। এবং আমি ক্লাস 6 থেকে শুরু করে মানে আজকে হচ্ছে মাস্টার্স করছি, আজ পর্যন্ত আমি অগোছলভাবে পড়তে পারি না। আমি ওই যে রুটিন করে পড়া শুরু করেছি ক্লাস 6-এ, এই যে আমি যদি 4 ঘন্টাও যদি পড়ি ভাইয়া, আমি 4 ঘন্টাও যদি পড়ি, তারপরেও কিন্তু আমি রুটিন করে পড়ি। এবং আমি বলবো যে আমার লাইফে আমি যতগুলো অর্জন করেছি, মানে আমার যাকে সাকসেস আছে তার পিছনে এই স্যারের অবদান আছে। এবং হচ্ছে উনি যদি এই কথাটা না বলতো যে রুটিন করে যে পড়তে হবে, এটা যদি না বলতো, তাহলে হয়তো বা আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, বুঝতে পেরেছো? তার মানে টিচারের কোন কথাটা কখন যে কাজে লেগে যাবে আসলে কেউ বলতে পারে না। আসলে আমি মনে করি যে টিচার সবচেয়ে মানে সম্মানের জিনিস এবং সবচেয়ে বড় জায়গা, মানে আমি টিচার হচ্ছে বাবা মার পরে যেটা অবস্থান সেটা হচ্ছে টিচার। এবং টিচারের কোন কথাগুলো কখন কাজে লেগে যাবে আসলে কেউ জানি না, বাট যেটাই মানে আমরা যদি একটা কথা, কোন টিচার যদি একটা কথা আমরা কাজে লাগাই, তাহলে সেটার মাধ্যমে আমাদের লাইফটা উন্নত হয়ে যাবে এবং হচ্ছে আমার লাইফে সব কিছু পেয়ে যাবো, বুঝতে পেরেছো? এই বিশ্বাসটা তোমাদের রাখতে হবে। ওকে, আমি তোমাদের বলছি ভাইয়া, যেটা বলছি সেটা হচ্ছে এখন থেকে তোমরা 15 থেকে মানে 12 থেকে 15 আওয়ার্স রুটিন করে পড়ো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমিও পারবা, তুমি পারবা ইনশাল্লাহ, আমার কথা বিশ্বাস করো, তুমি পারবা। আল্লাহর উপরে ভরসা রাখো, নিজের উপরে ভরসা রাখো, নিজে যে পারবা এই কনফিডেন্সটা রাখো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। ওকে, ইনশাল্লাহ। ওকে, চলো এবার আসো, এবার আসো, এবার আসো। ওকে, এবার আসো, এবার চলো 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 আমরা একটু দেখি এটা কি অ্যান্সার করেছো ভাই, কি অ্যান্সার করেছো দেখো তো, কি অ্যান্সার করেছো বলো তো, এটা কি অ্যান্সার করেছো, এটা কি অ্যান্সার করেছো বলো তো। আচ্ছা, এইখানে যেটা হয়েছে, এই জন্য এখানে যে ঘটনাটা হয়েছে সেটা দেখো, এখানে কি আছে, গুড। আচ্ছা, রুটিন করা বলতে তোমরা আসলে মানে আমি তোমাকে সাজেস্ট করব, আচ্ছা অনেকে এখানে অনেক গ্রুপে আছো, ওকে গুড মাশাআল্লাহ, কেউ হিউম্যানিটিস, কেউ হচ্ছে ওকে 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 অনেক গ্রুপে আসতে আছো হিউম্যানিটিস, ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, মাদ্রাসা বোর্ড, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ ভালো ভালো কিছু হবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দেখো ভাইয়া, এবার খেয়াল করো, তোমাদের একটু বলি, সেটা হচ্ছে তুমি অবশ্যই ভোরে উঠবা, তুমি অবশ্যই ফজরের নামাজ পড়বা। ধরো তুমি হচ্ছে গিয়ে মানে 5টার দিকে উঠলা, 5টা থেকে বা 5:30 বা এর মধ্যে উঠলা, তুমি 6টা মানে তুমি 6টা পর্যন্ত একটু হচ্ছে গিয়া এইদিক ওইদিক ঘুরবা, বা হচ্ছে যা যা প্রয়োজনীয় কাজ করার আগে করবা। 6টার দিকে পড়তে বসবে, একদম হচ্ছে গিয়ে 1টা না 12টা পর্যন্ত পড়বা, বুঝতে পেরেছো? 12টা পর্যন্ত পড়বা, মানে 6টা থেকে 1টা না 12টা পর্যন্ত পড়বা, বুঝতে পেরেছো? এরপর তোমার একটু খারাপ লাগবে, মানে 6 ঘন্টা পড়ার পর তোমার কিন্তু একদম শরীর তোমার হচ্ছে একদম টায়ার্ড হয়ে যাবে। তখন তুমি কি করবা, এর মধ্যে কিন্তু ফোনে আসা যাবে না, এর মধ্যে কিন্তু হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করা যাবে না। আশা করি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড 12টার সময় ওঠে, হ্যাঁ ফোনে ঘুম থেকে 12টার দিকে ওঠে। তার মানে কি বলতো, এইখানে 6টার দিকে তুমি পড়তে বসলে এবং 12টা পর্যন্ত লেখাপড়া করলা, কোনো এখানে ফোনে আসা যাবে না, কাউকে কোনো টাইম দেওয়া যাবে না, মানে এই সময়টা একান্তই তোমার সময়। ওকে, আচ্ছা এরপরে তুমি যেটা করবা সেটা যেমন টায়ার্ড হয়ে যাবে, একদম তোমার ঘুম ঘুম ভাব হবে, তখন তুমি কি করবা, এই 12টার দিকে উঠে গোসল করবা, গোসল করে একদম গোসল করে খাবা, পরে একটু খাবা, নামাজ পড়ে খাবা, মানে একদম হচ্ছে গিয়ে নামাজ পড়ে তুমি খেয়ে নিবা, খেয়ে তুমি একটু বলো তো 1 ঘন্টা একটা ঘুম দিবা, 1 ঘন্টা একটা ঘুম দিবা। আমি এভাবে লেখাপড়া করেছি আর কি, আমি সবসময় এভাবে লেখাপড়া করেছি। সো এখানে কি বললাম বলো, 6টা থেকে 12টা পর্যন্ত লেখাপড়া করবা, করে মানে এই সময়টাতে কিচ্ছু করা যাবে না, মানে এখন 1টা মিনিট ব্যয় করা যাবে না, 1টা মিনিট না। আচ্ছা, তারপরে গোসল করবা, গোসল করে হচ্ছে খাবা, খেয়ে হচ্ছে নামাজ পড়ে ঘুমাই যাবা, বুঝতে পেরেছো? মানে তুমি এখন 3টার দিকে পড়া শুরু করবা, 3টা। আশা করি তোমার এখন সব কোচিং অফ, সব প্রাইভেট অফ, এখন আর প্রাইভেট পড়ে অত বেশি কাজ হবে না, ঠিক যেটা হচ্ছে 15 মাসে হয়নি, এখন আর সেটা হবে না। তার মানে কি বলতো, খুব বেশি যদি একান্তই যদি দরকার হয় সেটা আছে আলাদা বিষয়, 1টা বা 2টা সাবজেক্ট, ওকে ঠিক আছে। 3টে থেকে 4টে, মানে 3টে থেকে তুমি হচ্ছে 3টে থেকে পড়তে বসবা, 3টে বা 4টে থেকে পড়তে বসবা, যতক্ষণ হচ্ছে মানে তোমার শরীরে তোমার সাপোর্ট করে আর কি। 3 থেকে 4টে পর্যন্ত পড়বা, এরপরে মানে 7টার দিকে উঠবা, 7টা, তার আগে নামাজ আছে, নামাজ পড়বা, নামাজ পড়ে মানে তুমি নামাজ পড়ে তুমি 7টার দিকে ক্লাস করতে আসবা, বুঝতে পারছো? আমার এখানে ক্লাস করতে আসবা, এখানে মনে করো 8:30 পর্যন্ত ক্লাস হলো, তুমি আধা ঘন্টা রেস্ট নিয়ে 9টা পর্যন্ত তুমি থাকলা। এখন 9টার পরে কি করবা বলো তো, তুমি 9টার পরে যেটা করবা সেটা হচ্ছে তুমি এখানে খেয়ে দিয়ে 10টার দিকে তুমি হচ্ছে আগে খাবা না, আমার মনে হয় যে আগে খাওয়া উচিত, নতুবা একটু পরে খাওয়া উচিত, দরকার তুমি মাঝখানে খেয়ে নিবা। তো 10টা থেকে 12টা পর্যন্ত তুমি একটু 12টা পর্যন্ত থাকবা, ঠিক আছে? 10টা থেকে 12টা পর্যন্ত তুমি থাকবা, 12টার পরে মানে 12টার 1 মিনিট পরে তুমি থাকবা না, 12টার 1 মিনিট পরে তুমি থাকবা না, এরপরে ঘুমাই যাবা, বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? 12টার 1 মিনিট পরে তুমি থাকবা না, ওকে? এই দেখো, এই মানে ঘুম পাগল, এবার সবসময় ঘুমাই, এত ঘুম হলে চলবে না ভাইয়া। ওকে, এবার আসো,
এবার দেখো, এবার খেয়াল করো। আচ্ছা, যেভাবে মানতে পারবা সে যেভাবে মানতে পারবা ইনশাল্লাহ নিজেদের মতো করে ফিক্স করে নিবা। কারণ হচ্ছে আমি যে বললাম এটাই বলতে হবে এমনটা না, নিজের মতো করে যেভাবে তোমার টাইম টেবল মানে মিলে যায় সেভাবে করে করবা। মানে এমন না যে হচ্ছে তোমাকে কেউ রুটিন করে দিল আর তুমি সেটা হচ্ছে ফলো করলা। মানে প্রত্যেকদিন রুটিন প্রত্যেকদিনে চেঞ্জ হতে পারে। তুমি যেটা সবচেয়ে বেশি ভালো হয় যেটা, মানে একদিন 7 দিনের রুটিন না করে তুমি যখন উঠবা, ঘুম থেকে 5টা 5:30টার দিকে উঠলা, উঠে নামাজ টামাজ পরে একটু মানে ঝিমাই যাবা, বুঝতে পেরেছো? মানে 3 মিনিটের জন্য। এই 3 মিনিটের মধ্যে তুমি কি করবো বলো তো? 5 মিনিট সময় হাতে নিয়ে তুমি কি করবে, আজ সারাদিন কি করবা সেটা একটু লিখে ফেলো, বুঝতে পেরেছো? মানে আজকে কি কি পড়বা, তুমি কয় ঘন্টা পড়বা, কয় ঘন্টা কোথায় যাবা না যাবো, কি কি ক্লাস আছে, সব একটা আউটলাইন বের করে ফেলো। এবং ওইটা কি করবো বলো তো? ফোনের মধ্যে পিক রাখো, বুঝতে পেরেছো? তুমি যেখানে যাবা একটু পিকটা সাথে রাখো। কারণ ভাই একটা তোমার হচ্ছে একটা সুনিয়ন্ত্রিত লাইফ, তোমার একটা কন্ট্রোল লাইফ তোমার এখন দরকার। যত বেশি তুমি সুন্দর করে চলতে পারবা, টাইমকে, প্রত্যেকটা টাইমকে তুমি ভ্যালু দিয়ে চলতে পারবা, তোমার লাইফে উন্নতি হবে, বুঝতে পেরেছো? চলো, আমি অনেক কথা বলে ফেলেছি, লেখাপড়া অনেক করতে হবে। এবার আসো তুমি এবার দুইভাবে আমি তোমাকে বললাম, যে কোনো ভাবে তুমি মানে চলার চেষ্টা করো, ইনশাআল্লাহ পারবা। তার মানে কি বলতো? বিকামিং প্রোডাক্টিভ মেম্বার্স অফ দ্য সোসাইটি মিনস, তার মানে কি বোঝায় বলতো? ইয়াস, আমরা যখন কন্ট্রিবিউশন করতে পারবো সমাজের জন্য, তখনই আমরা কি করবো বলতো? সমাজের প্রোডাক্টিভ মেম্বারে পরিণত। তার মানে কি অ্যান্সার হবে কি বলতো ভাইয়া? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সি। ওকে, এবার আসো ভাই, এবার খেয়াল করো। এবার দেখো, এইবার খেয়াল করো। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট গো উইথ এডুকেশন, মানে নিচের কোনটা এডুকেশনের সাথে যায় না? দেখো, উদার হতে মানে লিবারেজম মানে কি বলতো? উদারতা, তাই না? দেখো এখানে ভিগোটি মানে ধর্মান্ধতা, ঠিক আছে? আচ্ছা, কি এখানে বানানটা তুমি দেখে নিও, ধর্মান্ধতা, ঠিক আছে? মানে ধর্মান্ধতা। ওকে, ডাইভার্সিটি মানে কি বলতো? বিভিন্নতা। কোনটা যায় না? দেখো, বিভিন্নতা, তাই না? বিভিন্নতা। আবার ওপেন মাইন্ডেড মানে কি বলতো? মানে ওপেন মাইন্ডেড মানে তো সেটা বুঝেই ফেলো। তার মানে কি বলতো? কোনটা যায় না বলতো? অবশ্যই উদারতা যায়, শিক্ষার সাথে উদারতা যায়, শিক্ষার সাথে ডাইভার্সিটি যায়, শিক্ষার সাথে ওপেন মাইন্ডেড যায়, তাই না? ওপেন মাইন্ডেড যায়। তার মানে কি যায় না বলতো? কি যায় না ভাইয়া? কি যায় না বলতো ভাইয়া? কি যায় না বলতো? কি যায় না বলো কি যায় না? তার মানে কি বলো? ধর্মান্ধতা যায়, কি যায় না বলো? কি যায় না। ওকে ভাইয়া, নেট প্রবলেম। ওকে, আচ্ছা, সবার কি নেট প্রবলেম হচ্ছে? বলো তো, সবার কি নেট প্রবলেম হচ্ছে কিনা? ওকে, আবার বলবো। আচ্ছা, আমি লিবারালিজম মানে কি? উদারতা, মানে অবশ্যই শিক্ষার সাথে এটা যায়। তুমি হচ্ছে অবশ্যই লেখাপড়া করে তুমি উদারতা হবা, এটা অবশ্যই যায়। আবার এখানে বিগোরিটি মানে কি? মানে বিগোট্রাই মানে কি বলতো? বিগোট্রাই মানে হচ্ছে কি বলতো? বিগোট্রি বা বিগোট্রাই যেটাই বলো না কেন, এর মানে হচ্ছে ধর্মান্ধতা, বুঝতে পেরেছো? ধর্মান্ধতা। আর ডাইভার্সিটি মানে অবশ্যই যায়, কেন? মানে বিভিন্নতা থাকবে মানুষের মধ্যে, সেটা আমি সম্মান করবো, এটা তো যাই। ওপেন মাইন্ডনেস, তাই না? তোমার অবশ্যই ওপেন মাইন্ডেড হইতে হবে, মানে তোমাকে উদার হইতে হবে। তার মানে কি যায় না বলো তো? ইয়াস, প্রীতি দেবনাথ, উর্মি দাস, রিমা আক্তার, দারুণ বলেছো, জাস্ট ওয়াও মাশাআল্লাহ। এইবার দেখো, এইভাবে করে কিন্তু সুন্দর করে করতে হবে, ঠিক আছে? ওকে, এবার দেখো, যারা শেষ পর্যন্ত থাকতে পারবা, আমি দেখতে চাই আজকে শেষ পর্যন্ত কে থাকে। যারা শেষ পর্যন্ত থাকতে পারবে তাদের কাছে পিডিএফটা দিয়ে দেবো, ওকে? এবং সাজেশনটা তারাই পাবে, এর বাইরে কেউ পাবে না। এবার আসো, এবার দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তার মানে কি বলতো? এবার আসো, দ্য স্কাই। আচ্ছা, আকাশ আমাদেরকে কি শেখায় বলো তো ভাইয়া? আকাশ আমাদের কি হতে শেখায় বলো তো? দ্রুত বলো, আকাশ আমাদেরকে কি হতে শেখায়? আকাশ আমাদের কি হতে শেখায় বলো তো? আকাশ আমাদের উদার হতে শেখায় না বলো তো? উদার হতে শেখায় না? আকাশ আমাদেরকে উদার হতে শেখায়। তাহলে উদার এখানে ইংলিশ কি বলো তো? উদার এখানে ইংলিশ কি? ইয়াস। ওকে, তিথি দারুণ পেরেছো ভাইয়া। হেনা আক্তার, মাশাআল্লাহ। ওকে, ভারিয়া। ওকে মাশাআল্লাহ। তোমরা যারা হচ্ছে ক্লাসটা দেখছো এবং হচ্ছে তোমরা যারা হচ্ছে বন্ধুদের একটু মেনশন করে দাও, যাতে করে ওরা এসে ক্লাসটা করতে পারে, ঠিক আছে? এবার দেখো, এবার খেয়াল করো, তাহলে কি হবে বলো তো? প্যারোকেল তো হবে না। ওকে, তারপরে কি বলতো? জেনারাস হবে। কি বলতো? জেনারাস। ওকে, চাউভিনিস্টিক মানে হচ্ছে কি বলতো? মানে একদম উগ্র জাতীয়তাবাদ। ডগমেটিক মানে হচ্ছে মতামত। ওকে, আচ্ছা, সো এটা বুঝতে পারলা তোমরা। এবার আসো, চলো দেখো, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য, কি প্যাসেজ? এই প্যাসেজটা কি সম্পর্কে ভাইয়া বলো তো? প্যাসেজটা আসলে কি সম্পর্কে? ওকে, গুড, বলো ভাইয়া, কি হবে বলো তো? ইয়াস, রাইট। ওকে, আচ্ছা, এবার দেখো তো কি হবে বলো? কি হবে? দারুণ বলবে, দারুণ পারতেছো। ইয়াস, ওকে মাশাআল্লাহ। তার মানে কি বলতো? এই প্যাসেজটা কি সম্পর্কে? অবশ্যই এডুকেশনের হচ্ছে গিয়ে আমার প্রভাব সম্পর্কে, তাই না? আমরা কি শিখতেছি এখানে? এডুকেশনের পারপাসটা এখানে কি? এডুকেশনের পারপাসটা কি এবং এডুকেশনের আসলে ইমপ্যাক্টটা আসলে কি? ইমপ্যাক্টটা আসলে কি? আমরা এই দুটো বিষয় শিখতেছি, তাই না? তো এখানে কি আছে বলো তো ভাইয়া? এখানে কি আছে কে বলতে পারবা? ইয়াস, উর্মি দাস, টাকিব। ওকে মাশাআল্লাহ, গুড। ওকে, তাসমিয়া মিম, ওয়াও মাশাআল্লাহ। ওকে,
একটু মেশু করে দাও, সবাইকে একটু মেশু করে দাও, সবাই একটু আসুক। এবং আজকে একটু পরে কিন্তু এটার পরে মনে হয় তোমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা কিন্তু পেয়ে যাবা। ওকে, এবার আসো দেখো সারিকা সারা মাশাআল্লাহ, গুড। তার মানে অ্যান্সার হবে কি বলতো ভাই? ডি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার চলো আমরা 8টা দেখি। এই দেখো অ্যান্সার করা আছে। এবার থার্ড প্যাসেজ, এটা আমি তোমাদের বলছিলাম মাইলস্টোন কলেজ। তো তোমাকে আট করতে হবে, মাইলস্টোন কলেজ। আমরা এটা আমরা আবার পড়েছি, দেখো এখন কিন্তু রিপিট হবে, এখন কিন্তু কোশ্চেন রিপিট হবে, ভাইয়া। এখন কিন্তু কোশ্চেন রিপিট। যারা সাজেশন পাওনি, যারা ফার্স্ট ক্লাসটা করোনি, এর হচ্ছে যে এডুকেশন গিভস আস নলেজ, আমি কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি, মানে প্যাসেজ দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? প্যাসেজ দিয়ে দিয়েছি। আজকে আমরা যেটা করবো সেটা রিটেন সাজেশন দিব, কিন্তু একটু পরে, একটু পরে। আগে তোমরা প্র্যাকটিসটা করে নাও, কারণ সাজেশন দিলে মাথা হচ্ছে কি ঠিক থাকবে না, তখন হচ্ছে তোমার আর পড়তে পারবে না, বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, দেখি একটু বন্ধুদেরকে মেনশন করে দেই। এবং হচ্ছে যারা এখানে এসেছো, তোমরা সুন্দর করে ক্লাসটা করো ইনশাআল্লাহ। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি A to Z ক্লাসটা করতে পারো, তোমাদের একটা সুন্দর ধারণা হয়ে যাবে এবং আজকে ফুল সাজেশন তোমরা পেয়ে যাবা। এবার আসো, টু ডিসাইড থিং রেশনালি, এটা কিন্তু আগেও পড়েছি ভাইয়া, এটা কিন্তু আমরা আগেই পড়েছি। কি হবে এখন শুধু সমান অ্যান্সার করো, শুধু দ্রুত অ্যান্সার করো। আমরা দ্রুত চলে যাব, ঠিক আছে? আমরা দ্রুত চলে যাব, কারণ কি আমরা এটা কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি, তাই না? আমরা অলরেডি শিখে ফেলেছি। তার মানে কি হবে বলো তো? কে বলতে পারবা? প্রীতি দেবনাথ, ইয়েস, মাশাআল্লাহ, ওকে। ইয়েস, আমরা কিন্তু পাচ্ছি, তাই না? আরুষি জেনি হিয়া, ওকে। ফারিয়া, কিতা হচ্ছে তোমার? কি হবে? তুমি কি হচ্ছে চট্টগ্রামের মানুষ নাকি? আচ্ছা, চট্টগ্রামের মানুষ তুমি, তাই না? ওকে, এবার আসো, দেখো, গুড। ওকে ভাইয়া, একটু দেখো ভাই, একটু সুন্দর করে দেখো, একদম মজা করে দেখবা, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। তার মানে আনসার হবে কি বলতো? ইয়েস, টু জাস্ট থিঙ্ক রেশনেবলি, ওকে, আর ওকে এন্ড টেক ওয়াইজ ডিসিশন। এটা আমরা আগে পড়েছি, এটা আমরা কথা বলবো না। এবার আসো, এখানে কি বলেছে? এটা কি বলেছে বলো তো ভাইয়া? এটা কি বলেছে দেখো, ডাইভার্সিটি, না মানে বিভিন্নতা, তাই না? বিভিন্নতা, তার মানে কি আনসার হবে? কে বলতে পারবা? এখানে দেখো বিভিন্নতার এখানে ইংলিশ কোনটা হবে? কে বলতে পারবা বলো তো? কে বলতে পারবা বলো তো? এখানে কি আনসার হবে? 1 মিনিট সময়, 1 মিনিট না, মানে তোমাদের 30 সেকেন্ড সময় দিলাম। দেখো এখানে নান মানে তো কিছুই না, কনক্রিট মানে এখানে সর্বসম বলতে পারো, সর্বসম মানে সমান, সিমিলার মানে সমান, বুঝতে পেরেছো? আর ভ্যারাইটি মানে হলো বিভিন্নতা। তাহলে কি আনসার হবে বলো তো ভাইয়া? কি আনসার হবে, রাইট? ওকে, তোমরা যারা হচ্ছে কি শেষ পর্যন্ত আসো এবং যারা হচ্ছে কি মানে বন্ধু থেকে জানাই দিয়েছো, তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট মেরেছো, এই এসএসটা অবশ্যই আমাকে পাঠিয়ে দিবা, আমি তোমাকে ইনবক্সে দিয়ে দেবো। আজকে কিন্তু পিরিয়ড সবাইকে দিচ্ছি না, বুঝতে পেরেছো? আজকে সবাইকে পিরিয়ডটা দিব না। ওকে, আচ্ছা, ওকে, মাশাআল্লাহ, ওকে, আচ্ছা, ওকে। আনসার কি হবে বলতো ভাই? ডি আনসার হবে, থ্যাংক ইউ। এবার চলো আমরা আটাক শিখি। এবার দেখো, খেয়াল করো, কি আছে বলো তো? ইন্টেলেক্ট মানে কি বলো তো ভাই? বুদ্ধিমত্তা, তাই না? বুদ্ধিমত্তা, কি আনসার হবে? কি ভাই, কি আনসার হবে? স্কিল মানে তো দক্ষতা, ক্লেভারনেস মানে চালাক, সেন্স মানে তো জ্ঞান, ইন্টেলিজেন্স মানে হলো বুদ্ধিমত্তা, তাই না? ইন্টেলিজেন্স মানে কি বলতো? বুদ্ধিমত্তা, তাই না? বুদ্ধিমত্তার কি আনসার হবে ভাইয়া বলো তো? ইয়েস, ওকে। মাশাআল্লাহ, খুব ভালো পারতেছো, গুড। এটা আমার খুব ভালো লাগতেছে, ঠিক আছে? ওকে, ইয়েস। তাসনিয়া মিম, ওকে। ইভা ইসলাম, তিশা, তাওসিন রেফাত, ওকে। হিয়া, দারুণ বলেছো, মাশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ। এই তো দারুণ পেরেছো, এই তো মাশাআল্লাহ। অ্যান্সার হবে কি বলবে? অ্যান্সার হবে সি, এই তো হয়ে গেল। চলো আমরা 8টা দেখি, চলো তো আমরা 8টা দেখবো ভাইয়া। সেটা কি বলতো? আর্টিকুলেট মানে ব্যাখ্যা করা। আর্টিকুলেট মানে কি বলতো? ব্যাখ্যা করা, তাই না? ওকে, আমার ডাম মানে তো সবাই জানো, স্পিচলেস মানে তাই বোবা। এবার স্পিচ মানে কি বলতো? স্পিচ মানে তো কথা, তোমরা সবাই জানো স্পিচ মানে কথা। আর প্রনাউন্স মানে কি বলতো? প্রনাউন্স মানে হচ্ছে গিয়ে বলতো উচ্চারণ করা বা কথা, উচ্চারণ করা বা কি বলতো, বা ব্যাখ্যা করা। তার মানে কি বলতো? কি অ্যান্সার হবে? উচ্চারণ করা মানে তো ব্যাখ্যা করা, তাই না? এখানে কি বলতে পারবা বলতো? ইয়েস। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড। কি বলছো? আচ্ছা ভাইয়া শেষ হবে। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে ভাইয়া, সুন্দর করে দেখো, ওকে। আচ্ছা, তোমার এসএমএস পড়ে দিয়েছি, এখন সুন্দর করে লেখাপড়া করবো। আর 24টা মানে কি বলে 64 এর সময় আছে মাত্র। ইংলিশের জন্য 10 দিন রাখো, 10 দিন, ওভারঅল 10 দিন রাখো, তাহলে তোমাদের ইংলিশ সুপার টুপার একটা থেকে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, চলো ভাইয়া, দেখি তো পারো কিনা। গুড। ওকে, হুমায়রা জান্নাত, ওকে, মাশাআল্লাহ, ওকে।
আচ্ছা, আমি না পারার কারণ কি কেউ বলতে পারেন? আচ্ছা ভাইয়া, তুমি এক কাজ করো, তুমি আজকে ক্লাসটা করো এবং হচ্ছে অবশ্যই আগের ক্লাসটা করবা, বুঝতে পেরেছো? অবশ্যই আগের ক্লাসটা করবা, তাহলে তুমি পারবা। এবং আমি তো বলেই দিচ্ছি মিনিংগুলো, তোমরা জাস্ট বলবা এটা কার সাথে মিলে। আমি তো বলে দিচ্ছি, দাম মানে বোবা, স্পিচলেস মানেও তাই, তার মানে স্পিচ মানে হচ্ছে কথা, প্রনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করবা, ব্যাখ্যা করা, তার মানে কি আর্টিকুলেট মানেও তাই, তার মানে কি হবে বলো তো, এটা মানে তো এইটা, তাই না? এভাবে করে নিজেকে বুঝে নিতে হবে, তাই তো? আপনার অ্যান্সারটা এখানে হবে কি বলো তো ভাইয়া? প্রনাউন্স। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো আমরা 8টা করি। 5 নম্বর খেয়াল করো ভাইয়া, 5 নম্বর খেয়াল করো। পোটেনশিয়াল মানে কি বলতো? সম্ভাবনা, তাই না? সম্ভাব্যতা, ওকে, সম্ভাবনা, আমি যাই বলি না কেন। আচ্ছা এখানে দেখো, তাহলে ক্যাপাসিটি মানে কি বলতো? এখানে হচ্ছে কি সম্ভবত বা কি বলতো? সক্ষমতা, এটা বলতে পারো, সক্ষমতা। তার ক্যাপাসিটি মানে তো সক্ষমতা, তাই না? আবার হচ্ছে কি বলতো, এখানে প্রসেসেস মানে হচ্ছে অংশ, প্রফিট মানে নিষেধ করা, তাই না? আচ্ছা, কম্প্যাক্টনেস মানে হচ্ছে কি বলতো? সংহতি, বুঝতে পেরেছো মা? বিল। ওকে, তাহলে কি অ্যান্সার হবে বলো? এই যে আমি বলে দিলাম, এখন বলো ভাই, এখন বলো, শুনতে পারবে না বলো? তোমাকে পারতে হবে ভাইয়া, তোমাকে পারতে হবে, কারণ এই ক্লাসগুলো ভ্যালুয়েবল ক্লাস এবং এই ক্লাসগুলো তুমি হচ্ছে আশা করি কোথাও পাবে না, আমি তোমাকে এটুকু বলতে পারি। আচ্ছা, আব্দুর রহমান ভাইয়া বলে দিয়েছি ভাইয়া, ওকে, এখন বলে দিয়েছি, আমি শুধু লেখাপড়াটা করো, বুঝতে পেরেছো? ওকে, তাওসিন রিফাত, ওকে, মাশাআল্লাহ ভাইয়া, পুষ্পিতা পূজা, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। ওকে, ইনশাআল্লাহ পারবা, কেন পারবা না বলো? কেন পারবা না? তোমাকে যে পারতে হবে, এবং আজকে এটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এবার দেখো, তার মানে কি বলতো? অবশ্যই ক্যাপাসিটি। ইয়েস, তোমাদের আনসার হয়েছে, মাশাআল্লাহ, তোমাদের জন্য হাততালি। মাশাআল্লাহ, ছোট ভাই আমরা পেরেছে, ওকে, মাশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ ভাই। মনি, দারুণ পেরেছো। উর্মি দাস, ওকে, যারা দারুণ পেরেছো ভাইয়া। চলো আমরা 8টা দেখি, চলো এখানে কি আছে বলো তো? ডেভিয়েশন মানে কি বলতো ভাইয়া? ডেভিয়েশন মানে তো বিচ্যুতি। কি ডেভিয়েশন মানে কি বলতো ভাইয়া? বিচ্যুতি। তার মানে এখানে কি হবে বলতো ভাইয়া? দেখো, ডাইভার্সিটি মানে বিভিন্নতা, হিন্ডার মানে হচ্ছে গিয়ে বাধা, তাই না? আবার ডিটার্স মানে বিরত থাকা, আমি আবার লিখে দিচ্ছি, বিরত থাকা। হিন্ডার মানে হলো বাধা, তাই না? হিন্ডার মানে বাধা। ডাইভার্সিটি মানে কি বলতো ভাইয়া? বিভিন্নতা। দেখো, তোমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ভাইয়ারা। এই পিচ্চিরা দেখো, এই পিচ্চিরা এইদিকে আসো, কারণ আরো তো আজকে তো টি20 খেলা যাবে, সেটা তো অলরেডি বাকি আছে, ভাই। এবার খেয়াল করো কি আছে। ইয়াস, এইবার পেরেছো? ওকে, ক্লাসের পর ক্লাস এসে তোমাকে বাইরে পড়তে হবে না, তোমাকে বাসায় পড়তে হবে না, আর তুমি শুধু 40টা ক্লাস A to Z করো ভাইয়া, 40টা ক্লাস A to Z করো, ইনশাআল্লাহ তুমি নিজেকে প্রো মনে করবো, প্রো, যে ভাই আমি প্রো হয়ে গেছি ইনশাআল্লাহ। ওকে, পুরো হয়ে গেছে, ক্লাসের পর ক্লাসেই শেষ, বাইরে পড়তে হবে না তোমাকে। এবার আসো, তার মানে কি বলতে, কি অ্যান্সার হবে? ইয়াস, ওকে, ফাবিয়া না, সরি। ওকে, মাশাআল্লাহ। ওকে, যারা হচ্ছে লাভটা দেখতেছো, যারা হচ্ছে লাভ ব্রেক ডাউন, তোমরা একটা লাভ ব্রেক দিতে পারো, কারণ লাভ ব্রেক দিলে হবে কি বলতো? এই লাভটা কিন্তু আরো মানুষের কাছে পৌঁছে যাবে, বুঝতে পেরেছো? ওকে, ওকে ভাইয়া, দেখো তো এবার কি হচ্ছে, দেখো তো। ইয়াস, তার মানে কি বলতো? এবার খেয়াল করো, এবার কি আছে বলতো ভাইয়া? ইম্পার্টিং এডুকেশন টু দা কমন মাস। তার মানে কি বলতো? তুমি যদি হচ্ছে ইম্পার্টিং মানে কি বলতো? দেওয়া, মানে প্রদান করা, বুঝতে পেরেছো? ওকে, তুমি যদি এডুকেশনটা হচ্ছে কমন মানুষকে দাও, তাহলে ওই কমিউনিটি কি হবে বলতো? ওই সম্প্রদায়টা কি হবে? মানে একটা সম্প্রদায় সবাই যদি শিক্ষিত হয়, তাহলে কি হবে? ওই সম্প্রদায়টা অবশ্যই কি হবে বলতো? মানে কি সমৃদ্ধি হবে, তাই না? মানে রিচ হবে, তাই তো? সমৃদ্ধি লাভ করবে। তার মানে কি বলতো? মিলনেস মানে নিচু হবে, তাই না? নিচু। ব্যাকওয়ার্ডনেস মানে অনগ্রসর, মানে যার কোনো অগ্রসর নাই, অনগ্রসর, তাই না? অনগ্রসর। প্রসপারিটি মানে সমৃদ্ধি, মানে কি বলতো? রিচ যাকে বলে। প্রডিউস মানে হলো কুসংস্কার, বুঝতে পেরেছো? যারা লিখে নিচ্ছ, তোমরা লিখে নাও। ওকে ভাইয়া, ওকে, যারা জান্নাতুল ইসলাম, যারা ছাড়, আপনার ক্লাসগুলো অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কমেন্ট করলেন, পরে না সারিকে স্যার পড়ে দিয়েছি ভাইয়া, পড়ে দিয়েছি। আচ্ছা, তোমরা যারা বন্ধুদেরকে একটু মেনশন দিও, একটু বন্ধুদের মেনশন দাও, এবং হচ্ছে তারা সবাই মিলে আসো এবং ক্লাসটা করো, ঠিক আছে? ওকে ভাইয়া, দেখো কি হবে ভাইয়া, দেখো, একটু খেয়াল করো। গুড, ওকে, ফাবিয়া ইসলাম, আব্দুর রহমান, দারুণ বলেছো, হিয়া দারুণ বলেছো, মাশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ। তার মানে কি অ্যান্সার হবে বলতে? ইয়াস, প্রসপারিটি অ্যান্সার হবে। তোমাদের অ্যান্সার কিন্তু হয়েছে, মাশাআল্লাহ ভাইয়া। এইভাবে করে আমি তোমাকে ক্লাসের পর ক্লাসে শেষ করে দেবো ইনশাআল্লাহ, তোমাকে বাসায় নিয়ে আর তোমাকে মানে প্যারা দেবো না। ওকে, এবার আসো, দেখো ভাইয়া, এবার কি আছে বলতো ভাই? এবার কি আছে? প্রোগ্রেসিভ মানে কি বলতো ভাইয়া? প্রোগ্রেসিভ মানে কি বলতো? প্রগতিশীল, তাই তো? প্রোগ্রেসিভ মানে হচ্ছে প্রগতি। তার মানে কি আছে? প্রসেস মানে কি এখানে কি বলতো? প্রোগ্রেসিভ মানে এখানে কি? প্রসেস মানে প্রক্রিয়া, হলো প্রক্রিয়া, তাই না? আচ্ছা, পোটেনশিয়াল মানে সম্ভাবনা। স্রোত মানে কি বলতো? একদম হচ্ছে অকর্মা, মানে অলস যাকে বলে। এখানে অকর্মা কে আছো বলো?
এখানে অকর্মা কে কে আছো, মানে একদম হচ্ছে যারা অলস, মানে অলস, খুব অলস, খুব অলস। এখানে অলস কে কে দেখি তো। আমার মতো অলস ভাইয়া পৃথিবীতে কেউ নাই। আমার মতো অলস এই পৃথিবীতে কেউ নাই, আমি খুব 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 অলস, বুঝতে পেরেছো? আমার মতো কে কে আছো, আমার মতো কে কে অলস আছো জানো তো দেখি, আমার মতো অলস কে কে আছো। এবার দেখো অ্যাডভান্সিং মানে কি বলতো ভাইয়া, অ্যাডভান্সিং মানে কি বলতো, প্রগতিশীল, প্রগতিশীল, ঠিক আছে, অথবা অথবা কি বলতো ভাইয়া এখানে অগ্রসর, হ্যাঁ অগ্রসর, ওকে অগ্রসর, ওকে ওকে। আচ্ছা তার মানে কি আনসার হবে, কি আনসার হবে বলো তো ভাইয়া? ওকে তাহসিন নেপাল, আমার মতো সে হচ্ছে খুব বেশি হচ্ছে কি, ভাইয়ের মতো সে হচ্ছে খুব বেশি হচ্ছে অলস, তাই না? ওকে ভাইয়া অলস হওয়া যাবে না, হ্যাঁ অলস হওয়া যাবে না ইনশাআল্লাহ, হচ্ছে দ্রুত হচ্ছে গিয়ে আবার সেখান থেকে রিকভার করতে হবে। আসলে খুব বেশি পরিশ্রমী হইতো, জঘন্য লেভেলের পরিশ্রমী হইতে হবে, বুঝতে পেরেছো? আসলে মেধা দিয়ে কিছু আসলে হয় না ভাইয়া, মেধা আসলে কিছু, তুমি যদি হচ্ছে গিয়া একটা ধরো, একটা হচ্ছে গিয়া মানে কোনো একটা অস্ত্র, তুমি যদি হচ্ছে কাঁচি ধরো, এই কাঁচিকে তুমি যদি ধার না দাও বা তুমি যদি কিছু না কাটো, তাহলে কিন্তু সেটা ভোতা হয়ে যাবে, বুঝতে পারো, ধার থাকবে না। তুমি ভাবে ব্রেন দিয়ে আসলে কিছু হয় না। মেধাবী আসলে মেধাবী আসলে সবসময় মানে মানে মেধাবীরা কিন্তু হচ্ছে হেরে যেতে পারে, হ্যাঁ সে হচ্ছে সে সাফল্য নাও পেতে পারে, কিন্তু যারা পরিশ্রমী তারা কিন্তু খুব বেশি সাফল্য পায়। এবং হচ্ছে তুমি দেখবা যারা পরিশ্রমী তারা কিন্তু 1% মানে 0.1% কিন্তু মানে কি বলতো আনসাকসেসফুল হয়নি, বুঝতে পেরেছো ভাইয়া? 0.1%, যদি আমি বলি 0.1%, তাও কিন্তু তুমি দেখতে পারবে না। তার মানে কি বলতো, তোমাকে জঘন্য লেভেলের কি হতে হবে বলতো, তোমাকে যথেষ্ট পরিমাণ তোমাকে পরিশ্রমী হইতে হবে এবং মানে হার্ড ওয়ার্কিং পারসন হইতে হবে, বুঝতে পেরেছো? এবার আসো, এবার আসো। ওকে আচ্ছা আব্দুর রহমান, ওকে এবার দেখো ভাইয়া তার মানে কি আনসার হবে বলতো, ইয়েস অ্যাডভান্সিং, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। চলো আমরা 8টা জিনিস দেখি, সেটা কি বলতো ভাইয়া, সেটা কি বলতো, আচ্ছা এটা তো আমি করে ফেললাম, ওকে এবার দেখো ডাবল হয়েছে। এবার খেয়াল করো, হোয়াই ইজ এডুকেশন এসেনশিয়াল, কেন এডুকেশন দরকার বলো তো ভাইয়া, কেন এডুকেশন দরকার, কেন এডুকেশন দরকার? মনে আছে আমি এটা আমরা আগেই করেছি, এটা কিন্তু আমরা আগেই করেছি। আমি শুধু ঘুমাই ভাই, ঘুমাইলে চলবে না রিমা, ভালো করে লেখাপড়া করতে হবে এবং হচ্ছে কি সামনে তোমাকে যেতে হবে। লেখাপড়া, অনেকে বলে ভাই লেখাপড়া করে কি হয়, লেখাপড়া করে আসলে কিছু হয়? লেখাপড়া করে কিছু হয় না, কিন্তু অনেক কিছু হয়। লেখাপড়া কি করে কিছু হয় না, কিন্তু অনেক কিছু হয়, বুঝতে পেরেছো? লেখাপড়া কিছু করে কিছু হয় না, কিন্তু অনেক কিছু হয়, ওকে। ফারিহা ইসলাম, ওকে এই জায়গায় আমার মতো। আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা এটা কি আনসার করতে পারছো, কি আনসার করতে পারছো বলো তো? ইয়েস আমরা কিন্তু এটা আগেই পড়েছি, তাই না? এই পোলাপাইন দেখো, এই পিকচারে সবাই দেখো দেখো দেখো, এটা কিন্তু আগেই পড়েছি ভাই, আমরা কিন্তু এটা আগেই পড়েছি, ওকে। এবার খেয়াল করো, তার মানে কি আনসার হবে বলো তো ভাই? এটা কিন্তু ইট মেক্স আস স্ট্রং ইন আওয়ার জাজমেন্ট, তাহলে আনসার হবে কি বলো তো? আনসার হবে বি। আমরা একটা দেখি, এডুকেশন টিচার্স আমাদের কি শেখায় বলো তো? এডুকেশন আমাদের কি শেখায়? তার মানে কি এডুকেশন আমাদের এটাই তো শেখায়, তাই না? যে হচ্ছে কি বলতো, যে হচ্ছে আমাদের লাইফে যে প্রবলেমগুলো আছে সেগুলো কিভাবে আমরা সলভ করতে পারবো, তাই তো? এডুকেশন কাজ কি? এডুকেশন কাজ হচ্ছে আমাদের লাইফে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করে দেওয়া, তাই না? তার মানে কি হবে আনসার, কি হবে কি হবে কি হবে? ওকে মাশাআল্লাহ, রাইট। মেধা দিয়ে কিছু হবে না, মেধা দিয়ে কিছু হবে না ভাইয়া, মেধা দিয়ে কিছু হবে না। হ্যাঁ মেধা দিয়ে অনেক কিছু হয়, ঠিক আছে, তুমি যদি আল্লাহ প্রদত্ত হও তখন তো কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হলো তুমি যদি হচ্ছে কি হও বলো তো, তুমি যদি মানে তুমি যদি তোমার মতো করে তুমি সাকসেসফুল পেতে চাও, তুমি যদি হচ্ছে তোমার লাইফের সেই মানে সর্বোচ্চ জায়গাটুকু যদি যেতে চাও, তাহলে ভাই তোমাকে লেখাপড়া করতে হবে। এবং শুধু লেখাপড়া করলেই হবে না, তোমাকে একদম একদম হচ্ছে তোমাকে পরিশ্রমী হইতে হবে। মানে তুমি যদি মনে করো, তোমাকে এই জন্য বললাম যে ভাই আমি হচ্ছে গিয়ে আমার আসলে কিন্তু মেধা বেশি নাই, বিশ্বাস করো, আমার আসলে আমি এভারেজ মেধার অধিকারী মানুষ, কিন্তু আমি পড়তে বেশি পছন্দ করি, আমি পড়তে বেশি পছন্দ করি। এমনও হয়েছে, তোমরা তো হচ্ছে তোমাদের সময় আমি কথা বলি, তোমাদের সময়ে আমি হচ্ছে, তোমরা হয়তো বা অনেকে বিশ্বাস করবে না, আমি কিন্তু হচ্ছে 15 থেকে 17 ঘন্টা লেখাপড়া করেছি তোমাদের সময়। কোন সময় বলো তো? তোমরা যখন এই যে এখন টেস্ট পরীক্ষা পার করছো না, আমি এই টেস্ট পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে 15 থেকে 17 ঘন্টা লেখাপড়া করেছি, বুঝতে পেরেছো? আমি আসলে ওই যে আমি আগে থেকেই বিশ্বাসী, আমি আমার নিজের লেখাপড়ায় বিশ্বাসী। আমি যদি লেখাপড়া করি তাহলে আমি পারবো, আমি যদি লেখাপড়া না করি তাহলে আমি পারবো না, বুঝতে পেরেছো? তার মানে কি বলতো, তুমি যদি তোমার মধ্যে নিজস্ব একটা কনফিডেন্স যদি লেভেল আনতে চাও, তাহলে অবশ্যই 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 তোমাকে জঘন্য লেভেলের পরিশ্রম করতে হবে, বুঝতে পেরেছো? এই কথাটা মাথায় রাখিও, কারণ তুমি যদি পরিশ্রম করতে না পারো তাহলে ভাইয়া তোমার সাকসেসফুলটা আসবে না, তুমি কিন্তু সাকসেসফুল হবে না, তোমার সাকসেসটা আসবে না, ওকে ওকে, মনে যেন থাকে। এবার আসো ভাইয়া, তার মানে কি বলতো, আমি 1 ঘন্টাও পড়ি না, আমার কি হবে? আচ্ছা এটা নিয়ে পরে বলবো। অবশ্যই পড়তে হবে, কিছু করার নাই। তুমি যদি নাও পড়তে থাকো, মানে তোমার যদি ভালো না লাগে, তুমি পড়ে মানে বসে থাকবা, তুমি টেবিলে বসে থাকো। তুমি যদি হচ্ছে তোমার যদি পড়তে মন না চায়, তোমার যদি মন চায় আউল বাউল করে, বোঝো নাই, মানে হচ্ছে মানে একদম হচ্ছে উড়াও ধুরা করে, যদি আচ্ছা মানে এখানে যাই ওখানে যাই, এই সুন্দর ওই সুন্দর, তাই না? যে এরকম করে তোমার মনটা, তুমি হচ্ছে টেবিলে বসে থাকো, তুমি পড়ার দরকার নেই ভাইয়া, তোমার পড়ার দরকার নেই, তুমি টেবিলে তোমরা বসে থাকো,
তোমরা টেবিলে বসে থাকো, পড়ার দরকার নাই। তুমি টেবিলে বসে তুমি হচ্ছে গিয়ে ফোনটা শুধু চাপিও না, বুঝতে পেরেছো? তুমি টেবিলে জাস্ট নিজের মতো করে বসে থাকো। আজকে মনে করো 1 ঘন্টা, কালকে 2 ঘন্টা, পরশুদিন 5 ঘন্টা, একদিন প্রতিদিন করে বাড়াও, একবারে বাড়াইও না। মানে আজকে যে ভাইয়ের কথা শুনলো, আজকে মনে একদম মানে টেবিল ফাটাই ফুটাই ফেলবো, তাহলে এরকম করিও না প্লিজ, তাহলে কিন্তু হবে না। তুমি আসলে লেভেলটা বাড়াবে একটু পর পর, একটু উপরে উপরে। ঘুমাতেন কি ভাইয়া? আমি হচ্ছে ঘুমাতাম 6 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কারণ আমার স্বপ্ন আছে, আমার স্বপ্নটাকে পূরণ করতে হবে, তাই তো? আমার স্বপ্ন আছে, আমার স্বপ্নটাকে পূরণ করতে হবে। সেটা হচ্ছে কি বলতো, হুক অর বাই ক্রুক, মানে যে কোনো ভাবে হোক আমাকে স্বপ্নটা পূরণ করতে হবে। ব্যাপারটা, স্বপ্নটাকে পূরণ করতে গেলে নিজের উপর তো কনফিডেন্স থাকা লাগবে, তাই না? এখন নিজের উপর কনফিডেন্সটা কিভাবে আসবে? যখন তুমি নিজেকে মানে ফাঁকি দিবা না, যখন তুমি নিজেকে ফাঁকি দিবে না, তখন তোমার কনফিডেন্সটা তৈরি হয়ে যাবে। তখন তুমি বলবা যে না, আমি সর্বে সর্বা, বুঝতে পেরেছো? আমি হচ্ছে অল ইন ওয়াল, ঠিক আছে? আমি হচ্ছে অল ইন অল, ঠিক আছে? আমি হচ্ছে অল ইন অল, আমি হচ্ছে সর্বসর্বা, আমি সবার সেরা, বুঝতে পেরেছো? তখন এই কখন হবে, এই কাজটা কখন হবে? যখন তুমি নিজেকে সময় দিবা, নিজেকে যখন হচ্ছে তুমি নিজেকে যখন হচ্ছে যথেষ্ট পরিমাণ সময় দিবা, নিজের উপর যথেষ্ট পরিমাণ তোমার কনফিডেন্স থাকবে, তখন তুমি সাকসেসফুলটা হয়ে যাবা, বুঝতে পেরেছো? চলো এবার আসো, এবার আসো, অনেক কথা বলেছি ভাইয়া, এবার আসো, এবার আসো, এবার আসো। তার মানে কি হবে বলতো ভাইয়া? এবিলিটিস টু কি বলতো, সলভ দ্য প্রবলেমস অফ আওয়ার লাইফ। ওকে, এবার দেখো, এইবার দেখো অ্যান্সার করা আছে। এবার দেখো গ্রাফ এন্ড চার্ট, সবাই সবাই এই যে তোমাদের কথাগুলো কিন্তু চলে এসেছে, তোমাদের কিন্তু কাজটা চলে এসেছে ভাইয়া। সেটা কি বলতো? এই দেখো গ্রাফ এন্ড চার্ট, গ্রাফ এন্ড চার্ট। ওকে, গ্রাফ এন্ড চার্ট, এটা কে পাবে, কে পাবে? এই দেখো, সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি? যে কয়টা দিব ইনশাআল্লাহ এর বাইরে খুব বেশি আসবে না, মানে পড়ারই দরকার নেই তোমার, তুমি এইগুলোই পড়বা, বুঝতে পেরেছো? ওকে 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 ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? গুড। ওকে ওকে, এইটা কে মানে কে কে আছো বলো? মানে সবাই ঘুমাইছো কিনা বলো? কে কে আছো? কে কে? ফার্স্ট পেপারের ক্লাসগুলো একটু লেংদি হবে, সেকেন্ড পেপারের ক্লাসগুলো শর্ট হবে, কিন্তু ফার্স্ট পেপারের ক্লাসগুলো একটু লেংদি হবে, কারণ এটা অনেক জিনিস তো, তা তো আমি শেষ করতে পারবো না আজকে। এটা হচ্ছে 15টা কলেজ আসছে, আমি কয়টা তোমাকে মানে কয়টা করাইলাম বলো? 15টা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে এটা, এই প্যাসেজটা 15টা কলেজে এসেছে, সরকারি কলেজে, মানে বোঝো বিশাল ব্যাপার। 15টা মানে একটা প্যাসেজ 15টা কলেজে এসেছিল, 15টা কলেজের কোশ্চেনই এখানে আছে। তার মানে যারা পিডিএফটা পেয়ে যাবে, অ্যান্সার করা আছে, তোমরা দেখে নিবা, বুঝতে পেরেছো? এবার আসো, এইবার খেয়াল করো। তার মানে কি বলো তো, কে কে আছো? হাত তোলো, কে কে আছো? কে কে আছো? কে কে আছো? কে কে আছো? কে কে আছো ভাইয়া? কে কে আছো দেখি তো, কে কে আছো? কে কে আছো? সবাইকে একটু মানে সবাইকে মেনশন দাও, সবাই সবাই সবাই। ওকে, কে কে আছো দেখি, কে কে আছে? ওকে, মনি আছে, সারিকা আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। মাহিদুল আছে, ওকে ঠিক আছে, সারিকা, ওকে ঠিক আছে, ওকে। বিকাশ চাকমা আছে, ওকে, স্টার্ট করো। ওকে, মাশাআল্লাহ, চলো। উর্মি দাস আছে, ওকে ওকে ওকে, চলো 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 চলো, আমরা শুরু করি। এইবার আসো, এইবার আসো ভাইয়া, দেখো এই যে দেখছো, এই কয়টা পড়বা ভাইয়া, এগুলোর বাইরে পড়ার দরকার নেই। ওকে, দেখো চয়েসেস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, এটা একটা। নাম্বার 2 হচ্ছে রিসোর্সেস অফ এয়ার পলিউশন, এটা একটা। নাম্বার 3 হচ্ছে ইন্টারনেট ইউজার্স। আমি কিন্তু তোমাদের হচ্ছে এই 5টা বেশি করে পড়তে বলবো, এই 5টা আমি তোমাকে বেশি করে পড়তে বলবো, বুঝতে পেরেছো? এই 5টা আমি তোমাকে বেশি করে পড়তে বলবো, হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, এক কথা তুমি 10টা হচ্ছে পড়ে ফেলবা, আমি তোমাকে নিজে পড়াবো এগুলা ইনশাআল্লাহ। তোমাদের যদি আগ্রহ থাকে, তোমাদের যদি আগ্রহ থাকে, আমি শুধু 40টা ক্লাস না, আমি তোমাদের হচ্ছে গিয়ে বেশি ক্লাস নিতে পারি। তোমাদের যদি আগ্রহটা দেখাও, তোমাকে যদি ওইভাবে আমাকে সাপোর্টটা করো যে ভাইয়া আমরা হচ্ছে আছি, আমরা ক্লাসগুলো করছি, আমাদের আগ্রহ আছে, আমরা পারবো, তাহলে তোমরা হচ্ছে গিয়ে আমাকে বলতে পারো যে ভাই আমি হচ্ছে ক্লাসগুলো করবো, ঠিক আছে? আমি তোমার তাহলে 40টার বেশি আমি ক্লাসটা নিতে রাজি আছি, সমস্যা নাই। ওকে, এবার আসো, দেখো। ওকে, আমার এবার দেখো হেনা, দেখো খেয়াল করো। তোমার কি বলতো, সবাই স্ক্রিনশট মেরে নাও, সবাই স্ক্রিনশট করে নাও এটা। ওকে, সবাই স্ক্রিনশট করে নাও। আচ্ছা, তার মানে কি বলো, কি অ্যান্সার হলো বলো তো? এখানে অ্যান্সার তো কি বোঝাচ্ছি, এখানে তো সাজেশন দিচ্ছি। আচ্ছা, খেয়াল করো, এখানে 10টা, তাই না? এর 10টা সুন্দর করে পড়ে ফেলবা ইনশাআল্লাহ। ওকে, 10টা সুন্দর করে পড়ে ফেলবা। আচ্ছা, সো এইখানে যেটা হবে সেটা হচ্ছে, ওকে, তাহলে 10টা ভালো করে পড়ে ফেলবা। এই 10টা পড়লে ইনশাআল্লাহ হবে, এর বাইরে পড়ার দরকার হবে না, বুঝতে পেরেছো? এর বাইরে পড়ার দরকার হবে না, এবং আমি তোমাকে সুন্দর করে পড়াই দেবো। আমি তোমাকে A to Z পড়াই দেবো, এবং ধরে 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 আমি তোমাকে পড়াই দেবো, এবং অ্যান্সার সহ আমি তোমাকে পড়াই দেবো। পিডিএফটা অ্যান্সার সহ পেয়ে যাবা। তার মানে এত কিছু পেয়ে যাচ্ছ, শুধু হচ্ছে কি তোমাদের কি দরকার বলো তো ভাই? সাপোর্ট দরকার, বুঝতে পেরেছো? তোমাদের সাপোর্ট লাগবে, তোমরা আমাকে সাপোর্ট দাও, আমি তোমাদেরকে সাপোর্ট দেবো, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো। সো এটা স্ক্রিনশট করেছো ভাইয়া? স্ক্রিনশট করেছো বলো তো? এটা কি স্ক্রিনশট করেছো? গুড। ওকে, আচ্ছা, ওকে, এটা যদি স্ক্রিন করে থাকো তাহলে আমি হচ্ছে গিয়ে পরবর্তীতে চলে যাব। ওকে, মাশাআল্লাহ, গুড। এবার চলো চলো চলো, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে নেক্সটে চলে যাই।
এটা হচ্ছে আমরা হচ্ছে এগুলো বাসায় করবো, এগুলো তোমার বাসায় করবে, ঠিক আছে? এগুলো রিপিট হবে। এখন আমি যা পড়ার সব পড়ে দিয়েছি ভাইয়া, আমি সব পড়াই দিয়েছি, এগুলো জাস্ট রিপিট হবে, শুধু রিপিট হবে, শুধু রিপিটেড কোশ্চেনগুলো করে নিও। হ্যাঁ, এখানে হচ্ছে আর আমি সব পড়াইছি। দেখো হোয়াই ইজ এডুকেশন নেসেসারি, এগুলো আগের কোশ্চেন, তাই না? এই যে বেস্ট টিচার কি বলতো চাইল্ড, আমরা একটু পড়েছি, নেসার হবে অ্যান্সার। তারপরে এডুকেশন টিচার্স আজ কি শেখায়, এটা আমরা অলরেডি শিখে ফেলেছি, ভ্যালুস শেখায়, তাই না? তারপরে কি বলতো আমি তোমাদের সবকিছু কমপ্লিট করে দিয়েছি, তোমাদের এই রিপিটেড কোশ্চেনগুলো বাসায় একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছো? সব এখানে আছে, এই যে অ্যান্সার শিট করা আছে, সব দেখে ফেলবা। আর যদি কোনোটা ডাউট ফিল হয় তখন আমাকে বলবো। কমপ্লিটিং স্টোরি, দেখো কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরি, সবাই রেডি? সবাই রেডি? কমপ্লিটিং স্টোরি, ওকে? সবাই রেডি ভাইয়া? গুড, ওকে, মাশাআল্লাহ, ওকে। আচ্ছা, এই পিডিএফটা কারা পাবে? তোমরা শেষ পর্যন্ত আছো এবং হচ্ছে তোমরা শেষ পর্যন্ত আছো এবং হচ্ছে যারা আমাকে স্ক্রিনশট দিবা, তোমরা ক্লাসের শেষের সাথে সাথেই তোমরা এসএস দিয়ে তোমরা যে মানে কাউকে শেয়ার করেছো, এইটা হচ্ছে গিয়ে একটু মানে এসএস দিয়ে আমার হচ্ছে গিয়ে মানে পেজে, আমার হচ্ছে পেজে আমি যে ক্লাস নিচ্ছি এই পেজের ইনবক্সে একটু নক দিবা, বুঝতে পেরেছো? আমি তোমাকে সুন্দর করে এখনই তোমার পিডিএফটা আমি দিয়ে দেবো, কিন্তু হচ্ছে মানে শেষ পর্যন্ত থাকতে হবে, বুঝতে পেরেছো? এবার আসো কমপ্লিটিং স্টোরি। দেখো এই ইনশাল্লাহ আমি যা দিচ্ছি এগুলোর বাইরে পড়ার ইনশাল্লাহ দরকার নাই, বুঝতে পেরেছো? তবে সময় পেলে তুমি পড়বো, অবশ্যই, কেন পড়বা না? পড়ার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি হচ্ছে এগুলোই পড়ো ইনশাল্লাহ কমন আসবে। দেখো এবার খেয়াল করো, এই যে এখন থেকে আমি বেশি দিচ্ছি, কারণ কি বলতো মাত্র 10টা দিচ্ছি, এই 10টা পড়লেই ইনশাল্লাহ তুমি এখানে ভালো করতে পারবা ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? মানে এখানে মানি বানানটা একটু ভুল হয়ে গিয়েছে, MONY হবে, ঠিক আছে? মানি ক্যানট বাই ব্রিং হ্যাপিনেস, এটা একটা। দ্য অনেস্টি অফ এ মানে স্টুডেন্ট, হেয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, দ্য ডব অ্যান্ড অ্যান্ট, ওকে, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, হোয়াট ইজ পেলে টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, an honest woodcutter who is to bail the cat, okay, কি বলি এটা কি, nobody believes a liar, তারপরে কি বলতো, the judgment of a wise judge। সো এইটা আমি তোমাকে নিজে পড়াবো এবং তোমাদের কি বলতো, তোমাদের হচ্ছে আমি তোমাদের আমি অ্যান্সার সহ দিয়ে দেবো, বুঝতে পারো? তোমাদের অ্যান্সার সহ দিয়ে দেবো ইনশাল্লাহ, ওকে? আচ্ছা, এবার আসো, গুড, ওকে, ওকে। সো এটা স্ক্রিনশট করে নিয়েছো? এটা কি স্ক্রিনশট শেষ? এটা কি স্ক্রিনশট শেষ হয়ে গিয়েছে বলো তো? আচ্ছা, এটা কি শেষ? আচ্ছা, এটা কি শেষ? ওকে, ওকে, মাশাআল্লাহ, ওকে, 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 ওকে। আচ্ছা, এবার খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো। আচ্ছা, তাহলে তোমরা এটা কি করবা? এটা শেষ, ডান লেখো সবাই, ডান লেখো প্লিজ, দ্রুত। তুমি এগুলোই পড়বা, কি সাজেশন হয় না? অবশ্যই সাজেশন হবে, কারণ সাজেশন হবে না, কারণ হচ্ছে তোমাদের এখন মার্কস পাওয়া দরকার, তাই না? তোমাদের এখন মার্কস পাওয়া দরকার এবং তোমাদের হচ্ছে কি করা উচিত বলো তো? তোমাদের এখন কি করা উচিত? তোমাদের এখন মার্কস পাওয়া উচিত, তাই না? তোমাদের এখন মার্কস পাওয়া উচিত, ওকে? মার্কস পাইতে হবে। এখন মার্কস পাওয়ার জন্য কি দরকার? অবশ্যই কমন পাওয়া দরকার। ইনশাল্লাহ এগুলো পড়বা, ইনশাল্লাহ এগুলো বাইরে আসার মানে চান্স মানে একদম হচ্ছে 10%, হ্যাঁ, মানে আমি বলবো 90% আসবে, 90% ইনশাল্লাহ। বাট ভরসা রাখতে পারো, এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, বুঝতে পেরেছি? ইনশাল্লাহ এগুলো পড়লেই হয়ে যাবে, ডান, ওকে, মাশাআল্লাহ। চলো আমরা একটু দেখি। শোনো, আমি কিন্তু বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজ ঢাকা, এগুলো সব আছে, এগুলো সব রিপিটেড কোশ্চেন, এগুলো তোমাদের আমি সব মানে পড়াই ফেলছি। তুমি শুধু একটু হচ্ছে গিয়ে দেখবা যে কোনো সমস্যা মানে ডাউট ফিল করলেই আমাদের গ্রুপগুলো তো তুমি পোস্ট করতে পারো, বুঝতে পেরেছো? এবার আসো, এবার খেয়াল করো, অ্যান্সার করা আছে। এবার ইনফরমাল লেটার, সবাই রেডি? ওকে ভাইয়া, সবাই রেডি? ওকে, মাশাআল্লাহ। আমি কিন্তু এগুলো তোমাকে নিজে পড়াবো, রিটেন সহ আমি তোমাকে পড়াবো ইনশাআল্লাহ। এবার চলো ভাই, এবার খেয়াল করে কি আছে বলো তো? গুড, এবার কি হবে বলো তো? এবার দেখো ইনফরমাল লেটারটা একটু দেখো, এবার দেখো এই যে 10টা দেখেছো, এই 10টা কি বলো তো? এই 10 সবাইটা মানে কি এসএস নাও, তো এসএস নাও, সবাই একটু এসএস নাও, ওকে? সবাই এসএস নিয়েছো? ডান, ওকে, ওকে ভাইয়া, সবাই নিয়েছো? গুড, ওকে। ইংলিশ বই পড়তে হবে না, আমি তোমাকে নিজে পড়াবো ইনশাআল্লাহ, আমি তোমাকে নিজে পিডিএফ দেবো, কোনো সমস্যা নেই, ওকে? হুমায়রা জান্নাত, ওকে, আমি তোমাকে নিজস্ব হচ্ছে গিয়া আমি তোমার নিজে পিডিএফ দেবো, ওকে? আচ্ছা, ওকে। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে এই যে মানে এগুলো যে মানে ইয়েগুলো আছে, কি বলে, কলেজগুলো আছে, এগুলো কোর্সে কিভাবে পাবা? জাস্ট পিডিএফটা পেয়ে গেলেই তোমরা পেয়ে যাবা। এবং কথা হচ্ছে পিডিএফটা কিভাবে পাবা? জাস্ট আমাকে এসএস দিয়ে একটা ইনবক্স করে দাও, ঠিক আছে? মানে ইনবক্সে হচ্ছে এসএস দাও, তাহলে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ওকে? আশা করি তোমার ক্লাসটা ভালো লেগেছে। এবং হচ্ছে কালকে মানে আগামীকাল ক্লাস কিন্তু ঠিক 7টায়, কয়টা বলো তো? 7টায়। এবং আগামীকাল কিন্তু সেকেন্ড পেপার পড়াবো, কোন টপিক পড়াবো আমি কিন্তু একটু পরে পোস্ট করবো সেটা, ঠিক আছে? একটু পরে পোস্ট করবো, তোমরা সেখানে মন্তব্য করিও যে আমি আসলে কি পড়াবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থাকে, থ্যাংক ইউ সো মাচ, টাটা।